নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের যোজক তথা যোজকের পেজ থেকে আমাদের যে ৭ দিন ব্যাপী আমরা কালার্স অফ রেইনবো কে নিয়ে যে আমাদের এক বিশেষ সেশন, অনলাইন সেশন একটা শুরু করেছি। স্পেশালি এলজিবিটিকিউ কমিউনিটি এই প্রাইড মান্থকে সেলিব্রেশন এই সবকিছুকে কেন্দ্র করে আমাদের এই ব্যাপক যে আমাদের যে সরঞ্জাম বা যে আমাদের শুরু করা, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আজকের অফিসিয়াল ভাবে শুরু। আমাদের সঙ্গে আমাদের এই শুরুতে যিনি উপস্থিত আছেন ওনার সম্পর্কে আমার মনে হয় না তেমন কোনো কিছু আলাদাভাবে বলার অপেক্ষা রাখে। হয়তোবা চেহারা দেখলে কিংবা এর আগে যখন আপনারা পোস্টার রিলিজ করা হয়েছিল তখন যখন দেখলেন আপনারা সবাই জানেন। আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন রাজ্যের প্রখ্যাত ফিল্ম মেকার, অবভিয়াসলি সেটাও বলা চলে। উনি এইচওডি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, আর ত্রিপুরার মধ্যে ওয়েল নোন অ্যাক্টিভিস্ট ফর এলজিবিটিকিউ কমিউনিটি। ওনাকে স্বাগত জানানোর জন্য আমি ওনাকে আমাদের স্ট্রিমে আনবো। নমস্কার। নমস্কার, কেমন আছেন সঞ্জীব? সম্পূর্ণ নাম আমি যদি আপনার স্ক্রিনে লেখা আছে সিদ্ধার্থ শঙ্কর দেব, এবং তার সঙ্গে আপনি টেকনো কলেজে অধ্যাপক হিসাবে আছেন, তার সঙ্গে আপনি এইচওডি, এলজিবিটি কিউর সঙ্গে অনেকদিন ধরে জড়িত, কাজ করছেন অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসাবে। কিন্তু আজ আমরা আপনাকে অ্যাক্টিভিস্ট হিসাবে রাখবো না, একজন রিসোর্স পার্সন হিসাবে আমরা ট্রিট করব। সেই জায়গার মধ্যে আপনি যেই জায়গাগুলোতে আমাদের সঙ্গে বা আমাদের স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হচ্ছেন সেটা হলো টিনেজের পরবর্তী যেই ধাপটা রয়েছে, সেখানে কিন্তু একটা মেজর কি বলা চলে, আমরা প্রত্যেকে সেই জায়গাতে গিয়ে আটকে যাই, হয়তোবা হতভম্ব হয়ে যায়, কি করব কি করব না। সেই জায়গাগুলোতে কি করা দরকার, এই কেসগুলোতে কি কি আমাদের করতে হবে, সে ব্যাপারে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা। আমি যদিও তুমি বলেই সম্বোধন করছি, আমার বড় ভাইয়ের মতো আমি তুমি বলে সম্বোধন করি। এক্স্যাক্টলি, আমিও খুব কমফোর্টেবল। তাহলে আমরা সেভাবেই যাওয়াটা ভালো। তো প্রথমত আমি যা বললাম তা হয়তোবা কোনো ইনফরমেশন ভুল নেই এখানে, যদি আমি ঠিক থাকি, ভুল থাকলে প্লিজ সঠিক করে দেবেন। না, মানে দ্যাট ওয়াজ রিয়েলি এ গ্রেট ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি অনার্ড টু বি অন দ্য শো। আর সবার আগে আমি বলতে চাই, মানে যোজকের প্রত্যেকটা মেম্বারকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন। কারণ ফার্স্ট অফ অল ত্রিপুরাতে এলজিবিটি কিউ নিয়ে কাজ করা এটা নিজের মধ্যে একটা স্ট্রাগল এক ধরনের। এর পাশাপাশি প্রাইড মান্থের যে ইনিশিয়েটিভ গুলি এখন নেওয়া হচ্ছে, দিস আর রিয়েলি নিড অফ দ্য আওয়ার, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অনেকে বলবে যে ওয়াই অনলি দ্য মান্থ অফ জুন, মানে ওয়াই নট থ্রু আউট দ্য ইয়ার? ডেফিনেটলি। তবে আমরা তো প্রত্যেকটা একটা একটা স্পেসিফিক দিন তো আমরা সেলিব্রেট করি। কেন? কারণ ওই দিনটাকে স্মরণ করার জন্য, এবং জাস্ট টু কোমেমোরেট দ্য স্ট্রাগল অফ পিপল ফর দেয়ার ওন এক্সিস্টেন্স। Specifically as born as human, আমাদের ফান্ডামেন্টাল রাইটস টু লিভ অ্যাজ উই ওয়ান্ট টু লিভ। তো ওইটাকে সেলিব্রেট করা হলো প্রাইড মান্থ। প্রশ্ন থাকে যে ভালোবাসার বা এই যে লাভ যে জিনিসটা রয়েছে, যে আবেগ, যে স্নেহ, সেটার কিন্তু কোনো দিন পারফেক্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে এমনটা হলো। যাই হোক, হোপফুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই ইস্যুটা। ওকে, as you asked me about the campaign that you have started from Jojok, যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি, I really want to congratulate all of you, Sanjeev, for taking up this initiative. কারণ দেশের অন্যান্য জায়গাতে, মোস্টলি মেট্রো সিটিতে, পিপল আর মাচ মোর অ্যাওয়্যার, এবং যখন থেকে 377 স্ক্র্যাপ আওয়ে হয়েছে তখন থেকে কিন্তু মানুষ আরো বেশি সোচ্চার এটা নিয়ে। পিপল নো মাচ মোর অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য কমিউনিটি। এছাড়াও ত্রিপুরাতেও মোটামুটি অনেকটাই বেটার, অনেকটা প্রোগ্রেসিভ হয়েছে। পিপল আর মাচ মোর অ্যাকসেপ্টিং অ্যান্ড দে অ্যাটলিস্ট নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য সেক্সুয়াল ভেরিয়েন্স। এছাড়াও আমি মনে করি যে এই ধরনের ইনিশিয়েটিভস গুলো খুবই জরুরি, বিকজ উই শুড টক মোর অ্যাবাউট ইট। কারণ আমাদের মধ্যে একটা ট্যাবু কোথাও না কোথাও কাজ করে, দ্যাট উই ডোন্ট টক অ্যাবাউট সেক্সুয়াল হেলথ, উই ডোন্ট টক অ্যাবাউট মেন্টাল হেলথ, which are very important in this era because we are in the 21st century. And এখনো যদি আমরা আমাদের নিজেদের মতামত, নিজেদের কথাবার্তাগুলি যদি না বলতে পারি, then I think then what
is the need for this modernization, and what we talk about, human values or human rights. So this is a very basic thing, a desire of a person to live his or her life in their own terms, in their own ways, which actually আমাদের দেশের যে হিউম্যান রাইটস আছে ওইটাও আমাদেরকে অ্যালাউ করে। দিস আর ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওই জায়গাতে একটা বেসিক ছোট জিনিস নিয়েও মানে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখা, and এটা নিয়ে কোথাও না কোথাও একটা ট্যাবু ফিল করা, দিস ইটসেলফ ইজ এ ভেরি বিগ মেন্টাল ক্রাইসিস। তো ওই সমস্ত সিচুয়েশনের সাথে ফাইট করার জন্য আমি মনে করি এই ধরনের ইনিশিয়েটিভস গুলো খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি তোমরা যারা বলতে গেলে ইউথ অফ দিস স্টেট, তোমরা এরকম একটা ভালো ভাবনা নিয়ে, ভালো চিন্তা নিয়ে, ভালো একটা মোটিভ নিয়ে তোমরা কাজ করছো, অ্যান্ড ফর দ্য ডিফারেন্ট সেগমেন্ট, not only for the LGBTQIA community, also for the other people who needs, actually as a human being we need other human being to listen to us, to hear us, to be with us. That's why we are social animals, right? তো ওই জায়গাতে তোমরা যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসছো যেখানে মানে ইউ আর এডুকেটিং পিপল মাচ মোর অ্যাবাউট দ্য কমিউনিটি, অ্যাবাউট দ্য এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দ্যাট মেনি অফ দ্য members of this community feel. So for that, really, warm hugs and a big thumbs up. And আশা করবো যে ফিউচারও তোমরা এরকম আরো অনেক বেশি ইনিশিয়েটিভ নিয়ে আসবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো LGBTQIA নিয়ে যদি 5-6 লাইনে বলতে বলি তাহলে কি বলবে? ওকে, 5-6 লাইনে কি বলবো as LGBTQIA? I think the first and the simplest thing I can do is that to tell the full form of LGBTQIA. না, জাস্ট কিডিং। সেটা না, সেটা সবাই জানে আশা করি। কিন্তু জানো তো, কোথাও না কোথাও একটা সময় ছিল যখন LGBTQIA এর ফুল ফর্মটাও হয়তো অনেকেরই জানা ছিল না। আমি মনে করি না যে কোথাও না কোথাও একটা কমিউনিটি বলে কোথাও আমরা একটা আলাদা করে রাখছি ঠিকই। হ্যাঁ, অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে ওয়াই ইউ সে দ্যাট LGBTQIA কমিউনিটি, মানে ইফ ইউ সে দ্যাট উই অল আর ইকুয়ালি, অল আর হিউম্যান, দেন ওয়াই উই কল ইট আ কমিউনিটি? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাকচুয়ালি কমিউনিটি বলে আলাদা করে ব্যাখ্যা করার দরকার হতো না যদি না আজকে সবাইকে ইকুয়ালি ট্রিট করতো। মানে এই সোসাইটিতে যদি আমরা সবাইকে সমদৃষ্টি এবং সমভাব যদি আমরা রাখতে পারতাম, তাহলে হয়তো সমকামিতাটাও কোথাও না কোথাও অ্যাডজাস্ট হয়ে যেত, এবং সেটা নিয়ে লাইমলাইটেরও কোনো দরকার হতো না। কোথাও না কোথাও আমরাই দূরে সরিয়ে রেখে দিই মেইন স্ট্রিম থেকে, বলে যে ওকে সমকামী অথবা ট্রান্সজেন্ডার, ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস গুলি কিন্তু সোসাইটি দিয়েছে, ঠিক আছে, অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স। এতে কি হয়েছে, কমিউনিটি ফর্ম করতে হয় না। আমরা মানুষ তো সোসাইটাল অ্যানিমেল, তো তবে কি হয়, আমরা উই ক্যান এম্পাথাইজ দ্য সিচুয়েশন। তো আমার যে সিচুয়েশনটা, আমি যখন দেখি আরেকজনেরও সেম একটা সিচুয়েশন আছে, তখন অটোমেটিক্যালি উই হ্যাভ কম্পেশন ফর দ্য আদার পার্সন, এন্ড অটোমেটিক্যালি আমরা একসাথে হতে থাকি, উই ফ্লক টুগেদার। Birds of the same feather flocks together. The same saying goes here as well. তো আমি চাই যে খুব শিগগিরই যেন এই কমিউনিটিকে আলাদা করে যাতে আর কোথাও ডিফাইন না করতে হয়। অ্যাজ এ হোল উই অল ক্যান জাস্ট কল ইট mankind. That's it. And there will be no distinction based on race, color, or sexuality. So LGBTQIA for the time being is a community which should not be separated as a community from the mainstream of life. And very soon, let's pray and hope and work for it, that we don't need to use such terms anymore for identifying any human being, and discriminate from the mainstream of life. না, ঠিকঠাকই দিয়েছো তুমি, কিন্তু ফুল ফর্ম দিয়ে স্টার্ট করলেও পারতে, যদিও এখানে নেটওয়ার্ক একটু ইস্যুর জন্য মানে অনেকটা ইস্যু হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে হয়তো জানে না। সো LGBTQIA stands for lesbian, gay, bisexual, transgender, then I for intrasexual, A for asexual, and the plus stand for pansexual. So these are the different variants of sexuality that exist in our human আমাদের যে কমিউনিটি রয়েছে, বা সাধারণত যেই নর্মাল হেটারোসেক্সুয়ালের বাইরে যারা রয়েছে তাদেরকে সম্পূর্ণটাকে আমরা LGBTQ হিসেবেই ধরে নিচ্ছি। এক্স্যাক্টলি, বাট রেইনবো মানে কিন্তু ইভেন দে ইনক্লুড দ্য হেটারোসেক্সুয়াল। সো
basically the rainbow represents all the sexual variants that are available in mankind. That's it. even Human a straight one. rainbows. Yeah, definitely that is also sexuality. দ্যাটস ওয়াই আমরা আমাদের যোজক থেকে সেটাই বলা হয়েছে যে আমরা রেইনবোর সঙ্গে যাব, কারণ আমরা জানি এলজিবিটি কিউর মধ্যে 6টা কালারের ভেরিয়েন্ট আছে, যার মধ্যে স্কাই কালারটা থাকে না, কিন্তু রেইনবোর মধ্যে স্কাইটাও থাকে। তো তার মধ্যে আমরা বোঝাতে চাইছি যে ইটস অল, শুধুমাত্র তাদেরকে কেন আলাদা কমিউনিটি বলবো, কেন বলবো, এটা তো নর্মাল। আমাদের একটা Exactly. সেক্সুয়ালিটি আছে, আমাদের একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, তো এটা নর্মাল, বাকিদেরও থাকতে পারে। ইভেন আমাদের গেস্ট যারা আছে তাদের মধ্যেও এমনটা নয় যে তারা সবাই এলজিবিটি কিউ কমিউনিটির বা সবাই অন্য True. কমিউনিটি, তারা মিলেমিশে আমরা Allies সবাই are রয়েছি। also there. না, আমি আগে আমার আমার নেটওয়ার্ক ইস্যুটার কথা বলিনি। ওই দিন আমি কথা বলছিলাম, আগরতলার একজন রয়েছে ডক্টর ভট্টাচার্য বলে, আমাদের ভোপালের একটা কলেজে উনি কর্মরত এবং একটা জিনিস ইনভেনশন করেছে খুবই ভালো, এবং মানে কি বলা চলে, অক্সিজেন কনসেন্ট্রেটর আর কি, বাজেট অক্সিজেন কনসেন্ট্রেটর। তো ওনার সাথে Okay. কথা হচ্ছিল। ইভেন বাড়িতে নেট কানেকশন লাগিয়েও নেটের এত প্রবলেম হয়, তো তখন নিজেদের উপর মানে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না আর কি। তো যখন এমন একটা সিচুয়েশন, যখন আমরা ট্রাই করি মানুষকে এতভাবে হেল্প করার, নিজের বাড়িতে অবভিয়াসলি মানে নেট আছে, কিন্তু সেই জায়গার মধ্যে থেকেও মানে এত পরিমাণ নেটের ডিস্টার্ব এবং অন্য কিছু করতে হয়। যাই হোক, আমরা আন্তরিকভাবে দুঃখিত নেটের এই ইস্যুর জন্য। যেটা বলছিলাম, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এলজিবিটি কিউ নিয়ে তো তুমি ব্রিফ একটা ডিসকাশন দিলে। যদি এবার কথা বলি ত্রিপুরার মধ্যে এলজিবিটি কিউ বা এই যে প্রাইড মান্থ, যদিও আমরা কিন্তু জানি, আমি কিন্তু মানে এমন প্রশ্ন করবো যেখানে তোমাকে হয়তোবা একটু অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। যেমন ধরে নাও, নর্থ ইস্টের মধ্যে 2014 এবং 2016-তে কিন্তু প্রাইড ওয়াক হয়ে গেছে, যা ত্রিপুরাতে এখনো হয়নি। যদিও তুমি প্রথমে বলেছিলে একটা কথা, সেটা তুমি আজকে উল্লেখ করে দিতে পারো যে এই মাসের কথার ব্যাপারটা, কিন্তু তারপরেও সেটা কেন হয়নি সেটাও জিজ্ঞেস করবো। কিন্তু প্রথমে ত্রিপুরার মধ্যে এলজিবিটি কিউ যে কমিউনিটি রয়েছে তাদের কিরকম বেস রয়েছে, কতজন মানুষ তাদের সাথে মানে এই পুরো কমিউনিটির সাথে অ্যাটাচড বা কানেক্টেড, এবং কিরকম ভাবে তারা হেল্প পাচ্ছে, সেই ব্যাপারটা যদি একবার তুলে ধরো। অনেকগুলি প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, আমি একটা একটা আচ্ছা, করে প্রথমে বলছি। এলজিবিটিকিউর ভূমিকা মানে ত্রিপুরাতে বেসটা কি রয়েছে সেটা নিয়ে তুমি শুরু করো। ত্রিপুরাতে বেসিক্যালি দেখো, সব থেকে বড় কথা যেটা আমি একটা জিনিস বিলিভ করি, এটা হলো ব্যক্তি স্বাধীনতা। কেউ কেউ সেক্সুয়ালিটি নিয়ে ওয়েদার দে উইল ওপেন আপ অর নট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওই মানুষটার ব্যক্তিগত ওর স্বাধীনতা, এটা সে বলবে কি বলবে না অ্যাবাউট হিজ অর সেক্সুয়াল ওরিয়েন্টেশন। তো ওই জায়গাতে বলতে গেলে যেই নাম্বারটাই আমাদের কাছে আছে, অথবা যেই নাম্বারটাই আমরা জানি স্পেসিফিক্যালি, ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি, ঠিক আছে, এছাড়াও যারা ওপেনলি দে টক অ্যাবাউট দ্য সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড হু আর ওপেন টু দ্য সোসাইটি, ঠিক আছে, ওদেরকে যদি আমি কাউন্ট করি আর সামথিং, মানে তুমি যেটা বলছো মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি আমি করি, তাহলেও মানে আমি বলবো কি সেই নাম্বারটা কিন্তু শ্যালোই রয়ে যাবে। মানে ইউ কান্ট অ্যাকচুয়ালি 100% সে দ্যাট ওকে দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল হু বিলংস টু দ্য কমিউনিটি ফ্রম ত্রিপুরা। যারা রিসার্চার্স, যারা এখানে কাজ করছে, তুমিও কারো কারোকে চেনো এখানে, আমার জানা মতো কয়েকজন আছে হু আর নট ফ্রম দ্য কমিউনিটি। একটা প্রবলেম ওদের ফেস করতে হয় যারা এই রিসার্চ গুলি করে। People think that maybe as they are doing research in on the community, maybe they belong to the community as well. No, এরকম কিছু না। এখানে অনেকেই আছে যারা community belong করে না, but they are allies of the community and they are doing fruitful research for getting the statistical analysis and all. আমার জানা মতো অনেকেই আছে যারা কাজ করছে এখানে। ইভেন বাইরেরও কয়েকজন আছে যারা এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা নিয়ে অ্যানালাইসিস করছে। তবে আমি কি বলবো, এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা আরো বাড়বে যদি আমাদের অ্যাকসেপ্টেন্স লেভেলটা যদি অনেকটা বেড়ে যায়, বিকজ ইট রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ কারেজ। কারণ কাউকে যদি কাম আউট করতে হয় লাইফে, আমি বলবো কি মানে আশেপাশের এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি ওর ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, হাউ মাচ সাপোর্ট হি অর শি ক্যান এক্সপেক্ট ফ্রম দ্য ফ্যামিলি। অ্যান্ড সাপোর্ট কথাটা কেন বলবো, বিকজ আমাদের একটা ভয় আছে দ্যাট নট টু গেট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল উই লাভ। তো এই ভয়টা থেকে কি হয়, আমরা অনেক জায়গায় কুঁকড়ে যাই, ঠিক আছে। তো আমি মনে করি কি মানে রেদার ফোকাসিং অন দ্য স্ট্যাটিস্টিক্যাল ডেটা দ্যাট আমাদের ত্রিপুরাতে কতজন মানুষ আছে এই কমিউনিটিতে বিলং করে, ওইটা থেকে হয়তো বেশি ইম্পর্টেন্ট যে আমরা কতজন আছি যারা একটা মানুষকে সুস্থভাবে অ্যাকসেপ্ট করতে পারি। কারণ আমি মনে করি যে
এটা কোথাও না আমাদের অসুস্থতা আমরা যদি আরেকটা মানুষকে ওর মতো করে অ্যাকসেপ্ট না করতে পারি। আহ, হ্যাঁ মানে আমি অনেকেই দেখেছি এই জিনিসগুলি করে, যেরকম ছোট একটা বাচ্চা ও উম, আমার ফ্যামিলি তো হয়, নট টু মেনশন স্পেসিফিক্যালি, বাট ধরো একটা আহ, ছেলে, মানে একদম ছোট, ধরো 3-4 বছর বয়স অথবা 5 বছর বয়স, তো আহ, স্বভাবতই ধরো ও হয়তো পুতুল খেলছে, সঙ্গে সঙ্গে ওকে একটা বলে দিল, তো দেয়ার ইজ সামথিং কল জেন্ডার পারফরমেন্স, যেটা আমাদের সোসাইটির মাথাতে কোথাও না কোথাও ঢুকে আছে। বলতে তুমি তুই ছেলে, তুই কোনো পুতুল দিয়ে খেলবি কেন? মেয়ে, আরে মেয়েরা পুতুল দিয়ে খেলবে, মেয়েরা রান্না করবে, সো জেন্ডার পারফরমেন্স গুলিকে না বাচ্চাদের মাথাতে একদম ছোটবেলা থেকে কোথাও না কোথাও আমরা আমাদের অজান্তেই ইনভাইট করতে থাকি। এতে কি হয়, আমরা কিন্তু জানি না যে ওই বাচ্চাটার অ্যাকচুয়াল ওরিয়েন্টেশনটা কি। ঠিক আছে, এবং ওইটা আরেকটা আরেকটা মিসকনসেপশন আছে যে ছোটবেলার পরিবেশ যেরকম থাকে এটা থেকে সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। নো, দ্যাট ইজ রং। সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয় না। আমি জানি আমাদের সাথে হয়তো আরো যারা বক্তা থাকবেন আমারও পরে, যারা ইউনো মেন্টাল হেলথ নিয়ে যারা যারা বিশেষজ্ঞ, ওদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবে যে ইট ডাজন্ট হ্যাম্পার এট অল। আজকে ফর এক্সাম্পল ইউ আর হেটারোসেক্সুয়াল, তোমাকে আমি যে সিচুয়েশনে ক্রিয়েট করে দেই, ইয়োর বেসিক ওরিয়েন্টেশন উইল নেভার চেঞ্জ। তোমার মানে ইনহেরেন্ট যেটা বায়োলজিক্যাল যেটা ডিজায়ার ওইটা তোমার থাকবে, ওইটা কেউ চেঞ্জ করতে পারে না। এতে কি হয়, ছোটবেলা থেকে ধরো কোনো একটা বাচ্চা এই কমিউনিটিতে, মানে বাচ্চাদের তো কমিউনিটি হয় না, আমি বলছি কি, মানে ধরো এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কোনো একটা বাচ্চা, তো ও যখন ছোটবেলা থেকে বড় হয় অবভিয়াসলি ওইটা ওর কাছে প্রচন্ড ন্যাচারাল, যে ওর মধ্যে ও যদি ছেলে হয়, ধরো ও মানে হি হ্যাজ দিস ফেমিনিন টেন্ডেন্সিজ ইন হিম, ঠিক আছে, ওইটা ওর কাছে কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল। এবার কি হচ্ছে, ডিউ টু দ্য জেন্ডার পারফরমেন্স ইন দ্য হেড অফ দেয়ার হিজ প্যারেন্টস, ওরা বলবে আমার তো ছেলে, আমার ছেলে কেন পিঙ্ক কালার পরবে, এবং এখানে তো কালারেরও ব্যাপার আছে, কালারেরও জেন্ডার পারফরমেন্স আছে। আমি পিঙ্ক হ্যাঁ, পরে আছি। ভেরি গুড, আই লাইক ইট, আই লাইক ইট। তো ইয়া, তো যাই হোক, তো পিঙ্ক কেন পরবে, অথবা আহ, একটা বাচ্চা আমি দেখেছি ও সাজতে খুব ভালোবাসে, ঠিক আছে, ও হুম, ছোটবেলায় ডান্স শিখে ও সাজতে খুব ভালোবাসে, ই লাভস টু পুট মেকআপ, আই মেকআপ এন্ড অল দিস থিংস। স্পেসিফিক্যালি মানে অন অন অনেস্ট নোট, আমি নিজের ব্যাপারে বলি, আই অলওয়েজ লাভ টু পুট আই মেকআপ। ঠিক আছে, and না, আমি যখন একদম এখন ছোট ছিলাম, মানে কি কি বলবো, মানে এখন বলতে গেলে আমরাও যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, যখন আমরা ক্যামেরা ফেস করি তখন আমাদেরও মেকআপ লাগে, কারণ অবভিয়াসলি এখন হয়তো বা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। বাড়িতে আছি কিছু ফ্ললেস, এত স্কিন বোঝা যাচ্ছে না, অবভিয়াসলি আমাদেরও স্কার আছে, আমাদেরও মানে সেগুলোর উপর মেকআপ লাগাতে হয়। ইভেন আমার আশেপাশে হাতের কাছেই থাকতে পারে, আমরাও সবকিছু করি, মানে মেকআপ লাগাই, ফাউন্ডেশন লাগাই, আমাদেরও সেই কম্প্যাক্ট এক্স্যাক্টলি। পাউডার লাগাতে হয়, যখন ক্যামেরা ফেস করি আমাদের সবকিছু করতে হয়, কনসিলার লাগাতে হয়, কারণ ডার্ক সার্কেল মোছার জন্য। সবকিছু আমরাও করি যখন আমরা ক্যামেরা ফেস করি, শুধু আমরা না, ইভেন আমি জানি না সেটা কেন মানে এরকম বলা হয়, ইভেন যারা ফিল্ম স্টার রয়েছে অবভিয়াসলি, যারা পিওর এভরিবডি ডাজ, হেটারোসেক্সুয়াল, এভরিবডি ডাজ। হুম। যারা নর্মাল হেটারোসেক্সুয়াল তারাও সেখানে মেকআপ করছে। তো সেই জায়গার মধ্যে আমরা যারা এখানে মেকআপ করছে তাদেরকে আমরা কেন এরকম আখ্যা দিচ্ছি যে লেডিস কাইন্ড অফ, এটা নিয়েও কথা বলবো একটু পরে, যেটা এই যে এক্স্যাক্টলি, bullying এক্স্যাক্টলি। ব্যাপারটা যেটা রয়েছে। কারণ নেম তুমি কলিং একজন যেটা হয় অবভিয়াসলি ছোটবেলা থেকে। হ্যাঁ, তুমি একজন প্রফেসর এবং তুমি জানো তুমি যে এইজটাতে লোকেদেরকে পড়াচ্ছ বা স্টুডেন্টদেরকে পড়াচ্ছ, সেই এইজটা হচ্ছে টিনেজ ক্রস করে যখন ওরা কলেজ লেভেলে যায়, এবং সেখানে গিয়ে কিন্তু মানে সাধারণত সবাই প্রকাশ করতে পারে না যে, ধরো আমি গে কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারছি না, বা হুম। অন্য হুম। কোনো একটা মেয়ে লেসবিয়ান, সে প্রকাশ করতে পারছে হুম। না, মানে সে জানে যে ওর সেক্সুয়াল অ্যাট্রাকশন ওই একটা মেয়ের দিকে, একটা মেয়ে জানে বা একটা ছেলে জানে সেক্সুয়াল অ্যাট্রাকশন ছেলের দিকে, কিন্তু সেখানে প্রকাশ করতে পারছে না। তো কেন এটা মানে হুম। হচ্ছে না, বা এরকম জায়গার মধ্যে যে বুলিং এর শিকার হচ্ছে, সেটা নিয়ে তোমার কি মতামত থাকে, কিভাবে ট্যাকেল দিতে হবে, বা তোমার লাইফে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যে তুমি দেখেছো কাউকে এরকম বুলিং এর শিকার হতে, সেই ব্যাপারগুলো বুলিং কার না হয়, বুলিং অ্যাকচুয়ালি সবারই হয়। ঠিক আছে, কারণ এটা আমি জানি না, মানে এটাও হয়তো এক ধরনের হিউম্যান বিহেভিয়ারই আমি বলতে পারি। আমি দেখেছি স্কুলে ইভেন অনেকেই আছে যারা যারা একটু সো কল্ড ডিফাইন্ড ম্যাসকুলিনিটিতে পড়ে না, মানে মানে যেটাকে আমি বলি অ্যাগেন দ্য জেন্ডার পারফরমেন্স থিং, মানে তুমি ছেলে তোমার ফুটবল খেলতে হবে, তুমি ছেলে তোমার ক্রিকেট খেলতে হবে। আমি স্কুলে থাকতে অনেস্টলি বলছি, আই ওয়াজ নট এ ভেরি গুড পার্সন এজ এ প্লেয়ার, মানে আমি কোনোদিনও খেলাধুলা করিনি সেরকম, আমার বন্ধুরাও জানে।
ওইটা একটা না কোথাও না একটা পিয়ার প্রেশার থাকে, আরে তুই তো ছেলে, তুই কেন ফুটবল খেলিস না, এই তুই তো ছেলে, তুই কেন ক্রিকেট ভালোবাসিস না, তাই বলতো আমি তো চেস ভালোবাসি না, বাট ওকে ইটস ইনডোর গেম, রাইট? তো আমি মনে করি কি কোথাও না কোথাও নিজের মধ্যে ওই সত্তাটা থাকা উচিত যে আমি যেটা পারি, আমি যেটা পারি না, সেটা সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে থাকবে, সেটা আমার জোন। হুম, আমি ওটাতে কমফোর্টেবল, এরকম প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জোন থাকে। আমি যে জিনিসগুলি পারতাম হয়তো আমার বন্ধুরা পারতো না, আমার বন্ধুরা যে জিনিসগুলি পারতো সেটা আমি পারতাম না, দ্যাটস ওয়াই উই আর ডিফারেন্ট। তো আমরা বলি অ্যাকচুয়ালি যে নেচার বেসিক্যালি ইজ বিবিধ। আমরা নিজেরাও বিবিধতা পছন্দ করি। আমরা সবাই তো এক কালারের শার্ট প্যান্ট পরি না, পরি কি, পরি না তো। আজকে যেটা পরি কালকে এটা পড়তে মনে হয়, কালকে তো এটা পরেছিলাম, ঠিক আছে? তো আমাদের সব জায়গাতেই আমাদের একটু চেঞ্জ লাগে, ইভেন খাওয়ার স্বাদটা পর্যন্ত আমরা চেঞ্জ করি টাইম টু টাইম, ইজন্ট ইট? তো ওই জায়গাতে আমাদের আশেপাশের মানুষগুলিকে আমরা কি করে এক্সপেক্ট করতে পারি যে ওরা সবাই সেম হবে? তো যারা এরকম বুলিং এর শিকার হচ্ছে ডিউ বুঝতে টু পেরেছি। দিস কাইন্ড অফ সিনারিও, আমি মনে করি কি মানে ওটাতে ছোট ফিল করার কোনো কারণ নেই। কারণ সবার আগে আমি মনে করি কি আমি নিজেকে যদি এফেক্ট না হতে দেই অন্য একজনের কথায়, তাহলে আমি কোনোভাবে এফেক্ট হবো না। ডোন্ট গিভ ইম্পর্টেন্স টু পিপল হু আর বুলিং ইউ, ইউ ফোকাস অন ইউর ওন সেলফ। আমি যেটা আমার স্টুডেন্টদেরকেও বলি যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ইজ গুড ইন সামথিং। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে, এবং প্রত্যেকটা মানুষ যদি ডিফারেন্ট না হয় তাহলে তার এক্সিস্টেন্সের কোনো মূল্য নেই, ঠিক আছে? কারণ আমি এটা মনে করি নেচার বুঝতে পেরেছি। সবসময় মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা হয়, আমি বলবো সার্ভাইভাল অফ দ্য স্মার্টেস্ট। হুম, ঠিক আছে? তুমি বেঁচে আচ্ছা। আছো, তো তুমি বেঁচে আছো এর মানে নেচার জানে যে তোমার মধ্যে ক্যাপাবিলিটিস আছে কিছু করার মতো, তাই তুমি বেঁচে আছো। নেচার উইল নেভার কিল আচ্ছা, সামওয়ান হু ইজ নট স্মার্ট এনাফ এন্ড হু ইজ নট গুড at something different. আচ্ছা, হোয়াট হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি কিন্তু রান্না করতে পারি, আমি পিঙ্ক কালার হুম, পরে আছি। তো এখন মানে সোসাইটি আমাকে কি বলবে? মানে অ্যাকচুয়ালি আমি রান্না জানি, বাসন ধুতে হুম, জানি, আমি হুম। ঘর-টর গুছাতে জানি, কারণ একা থাকি, ঘর-টর গুছাতে জানি। তো ইভেন অনলাইনেও কাজ-টাজ করতে জানি। মেকআপও হয় আমার। যখন মানে ক্যামেরার সামনে বসতে হয় তখন মেকআপও হয়। তো সেই জায়গার মধ্যে মানে কি বলবে? সোসাইটি আমাকে কি বলতে পারে এই জায়গার মধ্যে? সোসাইটি কি বলবে আমি জানি না, মানে টক্সিক ম্যাসকুলিনিটির যে চার্টটা আছে, তুমি সেই চার্টটার প্রত্যেকটা ক্লাসে তুমি ক্রস ক্রস দিয়ে গেছো, ঠিক আছে? সো অ্যাটলিস্ট হোয়াট আই ক্যান সে ইজ দ্যাট ইউ আর নট হ্যাভিং দ্যাট টক্সিক ম্যাসকুলিনিটি সিনড্রোম, হুইচ ইজ গুড। ইউ আর ইন সেফ হ্যান্ডস। না, সেটা তো তাহলে ভালো। এবার যদি যারা বুলিং এর শিকার হচ্ছে, তো যারা হুম, অলরেডি মনে করো হয়ে গেছে, যারা হচ্ছে এখনো, আমার পরিচিত একজন আছে, তুমিও হয়তো বা চেনো, যারা অলরেডি এমনও বলছে যে কলেজে উঠেছে, এবং তারা যখন প্রকাশ করেছে যে হ্যাঁ আমি একজন লেসবিয়ান বা আমি একজন গে, তাদেরকে হুম। অনেকভাবে বুলি করছে। মানে ইভেন আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি যদি তাদের সাথে একটু ক্লোজ কথা বলি, আই তুই গে নাকি, কাইন্ড অফ একটা বুলি করা হয়, এমন মনে করা হয় যে গে ইজ মানে সামথিং ব্যাড, হ্যাঁ, the ব্যাড word থিং has অর become কাইন্ড like অফ। an abuse. The gay word has become like an abuse, but actually the word gay means happy. যাই হোক ডিকশনারি খুললে তো ওয়াও, গেম ইজ হ্যাপি, আই ডিডন্ট নো দ্যাট, আমি আজকে জেনেছি। yeah, the word gay means happy. আমিও আজকে So জেনেছি। yeah, তো so তার if মানে somebody calls you যারা বুলিং এর শিকার somebody হয়, তুমি বলছো তাদেরকে মানে স্ট্রং থাকতে হবে, তাদেরকে ডিসাইড করতে হবে তাদের লাইফে তারা কি করবে। মানে আমি একটা জিনিস জানি যে যারা বুলি করে ওরা কেন বুলি করে, বিকজ ইউ আর গেটিং এফেক্টেড। সো ওইটাতে ওদের একটা পাশবিক আনন্দ হয় যে আমি একজনকে আচ্ছা, এফেক্ট করতে পারছি। as ওয়াও। soon as you are yeah, so as soon as you ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য পার্সন, এরকম এটা ধরে নিতে হবে যে কত মানুষ কত কিছু বলে, হ্যাঁ, বাট দ্যার ইজ এ লিমিট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বুলি অ্যান্ড হোয়াট ইজ অ্যাবিউজ, ওকে, ঠিক আছে? তো সেটা একটা খুব এবং মানে আরেকটা ভালো জিনিস জিনিস। আমি বলতে চাই, ইফ সামবডি ইজ গোয়িং থ্রু an extreme level of bully or anything, there is a law for this. এটা আমরা অনেকেই জানি না, there are a lot of laws also which can protect anybody irrespective of any community. There is a law, IPC 153A, which is against hate speech. মানে কাউকে যদি তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তার কাস্ট, কালার, ক্রিড, যে কোনো কিছু নিয়ে, এথনিসিটি নিয়ে যদি তাকে যদি ডিস্টার্ব করা হয় কোথাও, কোথাও যদি তার মনে হয় যে সে বুলি হচ্ছে এবং তাকে হ্যারেস করা হচ্ছে, বা সোজা অ্যাবিউজ থানায় করা গিয়ে হচ্ছে। হ্যাঁ, মানে ইভেন নাও সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ অলসো ইনক্লুডেড ইন দ্যাট। ওকে, ওকে, সো ওই ওরিয়েন্টেশন নিয়ে যদি কাউকে বুলি করা হয়, ভেরি ওয়েল দ্যাট পার্সন ক্যান গো এন্ড ফাইল এ কেস। সো দ্যাটস এ পাওয়ার বাহ, গিভেন
টু এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানা নেই। সেটা তো আমি দারুণ, বলবো সেটা যারা ইভেন আমাকে যদি কেউ কিছু বলে আমিও তাহলে কেস করে দিতে পারবো, কেস করে দেবো, আইপিসির আন্ডারে এক্স্যাক্টলি কেস। এক্স্যাক্টলি কারণ যারা বুলি করে আমি ওদেরকে প্রচন্ড কাভার্ড ভাবি, কারণ কোথাও না কোথাও। এবং কিন্তু আরেকটা জিনিস আমার আমি যা দেখেছি। মনে হয় জানো, মানে হুম, আমার যা মনে হয় যারা বুলি করে তারা সেই জিনিসটা ভয়ে কিছু করে না, তারা অ্যাকচুয়ালি ওই মানুষটাকে মানসিক ভাবে দুর্বল করার জন্য করে। আমার যা মনে হয়, ধরো আমি তোমাকে বুলি করছি, আমি চাইবো যে তুমি যেন হুম, ভেতর থেকে একদম ভেঙে যাও, তুমি যাতে সেই ট্রু ট্রু। সাহসটাই না পাও যে তুমি আইপিসি ধারা ফারা নিয়ে তুমি আমার জন্য কেস করো। তো যারা ভেঙে হুম, যাচ্ছে তাদের জন্য কি বলবে? না ভাঙার জন্য বা এমন কি মানে প্রসেস আছে ইগনোর করা বা কি করা সেটা? না, ইগনোর করলে একটা দেখো, ইগনোর দুই ভাবে করা যায়। একটা হলো কি, আমি যদি ইগনোর করছি মানে কি আমি ওকে কোনো জবাব দিচ্ছি না, আমি চুপচাপ চলে যাচ্ছি, এটা কিন্তু আবার এটা ডিপেন্ড করে দ্য পার্সন হু ইজ ডুইং দ্য বুলি। যে বুলি করছে তার কাছে কিন্তু এটা মনে হতে পারে যে আরে আমাকে দেখে ভয় পেয়ে গেল। ঠিক আছে। আহ আরেকটা জিনিস হতে পারে, আমি কি বলছি মানে অ্যাভয়েড ইন দ্য সেন্স, ডোন্ট অ্যাভয়েড এনি র্যান্ডম বুলি। ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট কাইন্ড অফ বুলি ইজ হ্যাপনিং টু ইউ। মানে যদি মনে হয় যে ইয়েস ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। আরেকটা জিনিস, কিছু কিছু আছে বন্ধুরা করছে বুলি, ফর এক্সাম্পল নট সাম এনিমি অর সামথিং, অনেক সময় বন্ধুরাও কিন্তু করে। যে কি রে, এই যেরকম তুমি বললে তুমি বন্ধুরা একটু ক্লোজ হলে বন্ধু তোমাকে বললো কি রে তুই গিয়ে নাকি, এখন তুমি নিশ্চয় ওর নামে গিয়ে তুমি পুলিশ কেস করবে, isn't it? So if it's a friend, either you can educate, ঠিক আছে, you can let him know about it, him or her, or আরেকটা জিনিস করতে পারো, you don't get affected by it, মানে don't show that you are getting affected by it, বিকজ তোমার এটা ভাবতে হবে যে তোমাকে কিছু একটা বলে অ্যাবিউজ করছে, তো কি বলে অ্যাবিউজ করছে, তোমাকে গে বলে অ্যাবিউজ করছে, অথবা তোমাকে লেসবিয়ান বলে কিছু একটা বলছে, সে that yeah fine, so what, মানে anyway I am not sleeping with you, so মানে unless and until I করলে sleep। করুক, কি হ্যাঁ, হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না, তো করলে করুক এরকম, কি হ্যাঁ, ছেড়ে মানে দেবো? যদি বন্ধু বান্ধব হয় আমি মনে করি যে ইউ ক্যান ভেরি ওয়েল ট্যাকেল ইট। আমি মনে করবো না কোথাও কুকড়ে যাওয়াটা উচিত। তোমার বন্ধু যেরকম আচ্ছা। ভাবে বলছে ইউ ক্যান অলসো আনসার, ইউ ক্যান এডুকেট দ্যাট পার্সন যদি বন্ধু হয়ে থাকে। আর যদি হুম হুম। এডুকেট করার মতো ইন্টারেস্ট না থাকে, ইউ ক্যান সিম্পলি থিঙ্ক দ্যাট ইউ আর গুড ইন এভরিথিং পসিবল দ্যাট ইউ আর ডুইং। ঠিক আছে, সেটা অন্য সেটা মানুষ অনেকটা কি বললো ভালো। কি যেমন না বললো, ইট ডাজন্ট তার জন্য ম্যাটার, আমরা ইট আমাদের ডাজন্ট ম্যাটার। বন্ধুরা যেন বাকিদেরকেও বোঝাতে পারি, আমরা এই 7 দিনের সেশনের মানে আয়োজন করা, যাতে অ্যাটলিস্ট তাদেরকে বোঝানো যায় সাধারণ মানুষদেরকে যে এই যে মানে একটা ছেলে একটা ছেলেকে পছন্দ করা, একটা মেয়ে একটা মেয়েকে হুম, পছন্দ করা, ট্রান্সজেন্ডার ট্রান্স কমিউনিটি যারা আছে, আবার একটা সিনেমার কথা মনে পড়ে গেছে সমান্তরাল, মানে ওখানে হুম, বুঝিয়েছে যে আসলে দুটো মানুষ সেম ট্র্যাকে চলছে, সমান্তরাল দুটো লাইন, আমরা কেন হুম, তাদেরকে মানে এমন ভাবে ট্রিট করছি, মানে আমরা সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি ট্রু। যেন তারা কখনো একসাথে নাই লাগতে পারে। কেন এমন হবে? বোথ আর ইকুয়াল। সঞ্জীব, আমি সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, আরেকটা ভালো আইডিয়া আছে। যারা বুলি হচ্ছে ওদের জন্য একটা সাজেশন আছে আমার। ওরা সবাই যোজক যে অর্গানাইজেশন আছে ওটা জয়েন করতে পারে, করে দে ও ক্যান এডুকেট অল দ্য পিপল, ঠিক আছে, বাই অর্গানাইজিং সাচ শোজ। বা ঠিক আছে। সেটা হ্যাঁ করা যেতে পারে, যদি লাকিলি হ্যাঁ। মানে এই যে ব্যাপারটা রয়েছে যে লকডাউন বা কারফিউ যেটা রয়েছে সেটা যদি শেষ হয়, হুম, লাকিলি আমরা হুম, চেষ্টা করব ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট একটা স্কুলে গিয়েও আমরা তোমাদেরকে নিয়ে সেখানকার যে স্টুডেন্ট টিচার রয়েছে, স্কুল বা হুম, কলেজ যেখানেই যা করা যায় অ্যাটলিস্ট কিছু একটা করার ট্রাই করবো। সেটা আজকে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা বসে, সেটা যোজকের তরফ থেকে আমার মানে একটা প্রমিস থাকবে সবার কাছে, চেষ্টা থাকবে যে কিছু একটা চেঞ্জ করার। অ্যাটলিস্ট ভেরি নাইস। একজনেরও যদি মানে যদি একজনেরও আমরা থট চেঞ্জ করতে পারি, মানে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান অনেক ধন্য মনে করবো যে একজনেরও তো থট চেঞ্জ হয়েছে, সেটা ট্রু ট্রু ট্রু। মানে at least বিন্দু try বিন্দুতে করবো। সিন্ধু হয়। আর সেটা আমিও আশা একটা রাখবো, কথা তোমরা বলতে চাইবো। তোমরা হেল্প করে দিও সেই সিন্ধুটা গড়তে। হ্যাঁ, আমি একটা প্রমিস করতে চাই এই লাইভ শোতে, যেহেতু তোমরা এত ভালো একটা প্রোগ্রাম করেছো, একটা প্রমিস আমার তরফ থেকেও। যদি কেউ মানে ডিউ টু দেয়ার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যদি কেউ বুলি হয়ে থাকে, জাস্ট পুট মি ফরওয়ার্ড হোয়াট ইউ আর গোয়িং থ্রু, আমি এটা দিয়ে একটা ফিল্ম বানিয়ে দেবো। আর যে বুলি করছে ওর নাম আমি চেঞ্জ বাহ! করব না, আমি সেম নামই রাখবো যে লোকটা বুলি করছে। দেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, যে একজন ফিল্ম মেকার যা করতে পারে আর কি। যে বুলি করছে সে কিন্তু জানে না তাকে দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে। তো আমি তাকে হ্যাঁ সেটাই দেখাবো যে দেখো হাউ ইউ লুক লাইক when you bully someone else। কারণ যখন সেও শিওর সিনেমা হলে গিয়ে একটা বুলি দেখে, সেও কিন্তু সেটাই বলে "ইস, লোকটা কি বাজে, ওকে বুলি করছে, ওকে পুলিশ ধরা উচিত"। ঠিক কিন্তু আছে। আসলে সেই কাজটা তো সেই করেছে। করেছে কোথাও না কোথাও, তো সেই তো
ওই ক্যারেক্টারের নাম দিয়ে আমি ফিল্ম বানিয়ে দেবো একটা, সব বুলি স্টোরিজ নামে আমি একটা সিরিজ বানিয়ে দেবো। শিওর, আমাদের কিন্তু কমেন্ট আসাও শুরু হয়ে গেছে। চিন্ময় ধর আমাদের এনজিওর সঙ্গে যুক্ত এক্সিকিউটিভ বডি মেম্বার, ওয়াও কমেন্ট করেছে, আশা করি ভালো চলছে। সৌরভ সাহা, যে এখন ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করছে সিকিম ইউনিভার্সিটিতে, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি, ও লিখলো যে আমি লেখাটাকে সামনেই তুলে ধরছি, তুমি পড়ে নিতে পারো। We research applies an interdisciplinary outlook to advance new critical perspectives on sexualities, gender, and beyond. Queer theory origins are in LGBT studies, which focus on sexuality and gender. Yeah. আসল কথা আমি বলতে চাই, এত বড় ইংলিশ আমার সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার চুলগুলো বড় হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না, নয়তো এখন চুল উঠলো। না, একটা ইনফরমেশন দিয়েছে আর কি রিগার্ডিং দ্য queer research that is going on in different interdisciplinary, মানে ওইটা জাস্ট ওই not only it's based on the sexuality and the gender studies, but এটা এখন interdisciplinary হয়ে গেছে, মানে there are other multi-dimensional aspects to it, এই বলছে। আচ্ছা, তো হোপফুলি আর মানে যেই নিউজটা দিচ্ছে সেটা অনেকটাই হোপফুলি আমাদের জন্য ভালো হচ্ছে। তুমি যেটা জানো সেটাকে অ্যালট করে আরো বেশি করতে পারবো। তুমি যেটাকে বললে বিন্দু বিন্দু সিন্ধু করবো, তোমাদের কাছে অলরেডি পুকুর, লেক, দিঘি সবকিছু আছে, আমাদের কাছে বালতি ভরা জল আছে। আরে না, আমরা সেটাকে ঢালার চেষ্টা করব, আর তোমরা নিশ্চয়ই ট্রাই করো যেন বাকি কিছু জল দিয়ে বাকিটাকে সুন্দরভাবে সাজানো যায়, সেটাই যেমন ভাবে আজকে তোমরা করছো। উৎপল শাহ অবভিয়াসলি আমাদের খুব একটা ইম্পর্টেন্ট মেম্বার, অবভিয়াসলি আমাদের যেই উৎপল শাহর কমেন্ট দেখাচ্ছি, গুড ভাই। যদিও আমাদের রিসেন্টলি তোমাকে এর আগেও বলা হয়েছে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা প্রজেক্ট করছি, তো উৎপল শাহ ভীষণভাবে কানেক্টেড ওটার সঙ্গে। তো আমরা চেষ্টা করছি সবকিছুকে ঠিকঠাক ভাবে মিলিয়ে ট্রাই করার। ইভেন আমাদের লোগোটা কিন্তু একটা কেরিক ব্যান্ড, মানে কেরিক নট আমরাকে বলি, তো কেরিক নট মিন করে যে দুটো আলাদা আলাদা দড়ি একসাথে মানে অ্যাটাচ হওয়া, যেটা আমাদের ইয়োজকের মেইন কি মোটিভও, যে দুটো আলাদা আলাদা সিচুয়েশনকে আমরা ব্রিজিং করব, কানেক্ট করা। হ্যাঁ, তো যে ব্যাপারগুলো মানুষ বলতে চায় না, যেমন এই এলজিবিটি কিউ নিয়ে আমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, আমি তাদেরকে বলার চেষ্টা করি ইটস নর্মাল। ইভেন আমাদের ইয়োজকে যারা আছে, ইচ এন্ড এভরিওয়ান, মানে তারা প্রত্যেকে হিউজলি ট্যালেন্টেড এন্ড তারা প্রত্যেকে সবকিছুকে ইউনিক ভাবে দেখার চেষ্টা করে। এন্ড তোমরা যেভাবে এখন দেখাচ্ছ পথটাকে, অবভিয়াসলি অনেকদিন ধরে তুমি ত্রিপুরার মধ্যে এই এলজিবিটি কে নিয়ে কাজ করছো, দেখছো কিরকম সিচুয়েশন চারিদিকে, অবভিয়াসলি সেই ব্যাপার নিয়েও আমরাও নেক্সটে হয়তোবা তোমাদের সঙ্গে হাতে হাত ধরে চলা শুরু করতে পারি। ডেফিনেটলি প্রাইড ওয়াক নিয়ে আমরাও অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু এই জিনিসটা হয়ে ওঠেনি। এইবার তো হলো না। নর্থ ইস্টে 2014 এবং 16তে হয়ে গেছে, কেন এখনো ত্রিপুরাতে হয়নি? ত্রিপুরাতে এইবারই হওয়ার কথা ছিল ডিউ টু দ্য কোভিড সিনারিও এন্ড দ্য প্রিভেলিং প্যান্ডেমিক, তো অবভিয়াসলি তো পসিবলই না এখন। বাট ইয়া ডেফিনেটলি আমি মনে করি কি, দেখো প্রাইড মার্চটা আমরা কেন করব? টু এডুকেট পিপল, টু লেট দেম নো দ্যাট ইভেন দিস আদার সেক্সুয়াল ভেরিয়েন্স অলসো এক্সিস্ট ইন দ্য সোসাইটি। আমি মনে করি ইভেন প্রোগ্রামস লাইক দিস, যোজক যেটা এই এক সপ্তাহের জন্য যেটা যে ইনিশিয়েটিভটা নিল, ইভেন দিস ইজ এনাফ টু এডুকেট পিপল। বরঞ্চ ঘরে বসে আমার প্রত্যেকটা ভিডিওতে যদি 500 করেও ভিউজ যায়, অ্যাটলিস্ট 500 জনও যদি দেখে, তার মধ্যে যদি একজনও আমি যদি এরকম হয় যে ওর মানসিকতা পাল্টিয়েছে, আমরা মনে করবো আমাদের এই মানে যে ক্যাম্পেইনটা রয়েছে সাকসেস। আমাদের আর কিছু চাই না, অ্যাটলিস্ট একজনও যদি চেঞ্জ হয়। কারণ আমরা জানি সবার মানে মানসিকতা আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা চিন্তা করেও লাভ নেই, এবং সেটাই আমাদের এই সোসাইটির একটা ভালো দিক, যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জিনিস চিন্তা করে। কেউ এলজিবিটি কিউ কে নিয়ে মানে ভালোবাসার চোখে দেখছে, কেউ সাপোর্ট করছে, কেউ এটাকে এগেইনস্টে আছে। এগেইনস্টে যারা আছে তারাও যেমন আমাদের কমিউনিটি বা এলজিবিটি কিউ যে কমিউনিটি, আমি একজন তাদের মধ্য থেকেই নিজেকে বিবেচনা করছি, কারণ সেটা তো তারা লাভ ছড়াচ্ছে, তেমন বেশি কিছু নয়। তো এই এলজিবিটি কিউ কমিউনিটিকে গ্রোথ হতে কিন্তু অনেকটা সাহায্য করছে যারা এগেইনস্টে আছে, তাদের এই হেটটা কিন্তু গ্রোথে অনেকটা সাহায্য করছে। তো আমার মতে যারাই আছে, হ্যাঁ হ্যাঁ, মন্থনটা খুব ইম্পর্টেন্ট। অমৃত কিন্তু তখনই এসেছিল যখন পজিটিভ মানে দেবতা এবং নেগেটিভ মানে ওষুধদের মধ্যে মন্থন হয়েছিল। মন্থন না হলে, মন্থন থেকে সবসময় আগে বিষই বেরোবে, যখন সব বিষ বেরিয়ে যাবে তখন অমৃতই থাকবে। তারপর কিন্তু এই তোমার নামের সঙ্গেও কিন্তু মিল আছে, শঙ্কর মহাদেব,
শিব তিনি কিন্তু বিষ পান করেছিলেন। তো অলরেডি তোমরা বোধহয় প্রিপেয়ার হয়ে রয়েছো যে চলো যা বিষ আসবে আসুক, মন্থন আমরা করছি, না, পান করলে আমরা আমি করবো। একা না, অনেকেই আছে, সান্নিধ্য আছে, আমি আছি, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। অনেকটাই Obviously আমাদের আমাদের অনেকটা বেশি ফেস করতে হয়, সান্নিধ্যরও হ্যাঁ, করতে হয় অনেকটা। ও সেটা বলবে, ও সেটা আছে দেখি। আমি জানি প্যানেলে। তো ওই আর কি, তাও আমরা চেষ্টা করছি, দেখি কিছু যদি করা যায়। আমি দেখো আমি আমাদের একটা প্রবলেমটা কথা কি জানো বলি, তো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি আগে সেরে নাও, তারপর আমি বলছি আমারটা অন্য না, জনের কথা। বলো। আমি, তুমি না ওই শঙ্কর টঙ্কর বললে তো, আমাদের কালচার নিয়ে আমার একটা জিনিস মাথায় এলো। আমার সব থেকে মানে যেটা, আমার যখন কারোর সাথে ডিসকাশনও হয়, এটাই আমাদের একটা দুঃখ, যে আমাদের সংস্কৃতি কিন্তু খুব বেশি ওপেন মাইন্ডেড ছিল, ঠিক আছে, এবং এখনো আছে। আমি ছিল বলবো না, ছিল বলাটা আমার অন্যায়। বাট এই একটা ভিক্টোরিয়ান ল এসে, মানে ব্রিটিশদের আমলে কলোনিয়াল যে লটা এলো 377, সেটা মানে স্বাধীনতার 70 বছর পরেও মানে সেটা রয়ে গেল আমাদের দেশে। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজে সব ল চলে গেল, উঠে গেল, মানে এগেনস্ট দ্য হোমোসেক্সুয়ালিটি, বাট আমাদের দেশে যেটা করে রেখেছে সেটা আছে। কিন্তু আমাদের দেশ সেই দেশ যেখানে আমাদের নারদ স্মৃতি ছিল, ঠিক হুম, আছে। নারদ স্মৃতি ইজ পার্ট অফ ধর্মশাস্ত্র, যেটা আমাদের ইন্ডিয়ান সনাতনে যেটা আছে ধর্মশাস্ত্র, সেটা আমাদের ল বুক আর কি, তখনকার সময় যেটা সেটাও ছিল। কিন্তু আমি আমি বলতে এটা উল্লেখ করতে চাই এবং দ্বিধাবোধ করি না সেটা বলতে। আমরা কিন্তু এই যে হুম, আমাদের সনাতন আর আমাদের মানে হিন্দুকে এইভাবে কোলিশন লাগিয়ে ফেলি, আমি জানি না হুম, বাকিরা কি ভাবে কি ভাবে না, বাট আমরা হুম। সব সময় এটা কোলিশন লাগাই। আমরা সনাতনকে না, হিন্দু আমি বলি, আমি হিন্দুকে সনাতন বলি। এক্স্যাক্টলি, দিস ইজ নাথিং টু ডু উইথ দ্য রিলিজিয়ন। আমি রিলিজনের কথা একদমই বলছি না। আমি তখনকার সময় আমাদের যে বেদিক, বেদাস ইজ সায়েন্স, তো বেদিক হুম এরার হুম কথাটাই বলছি। নারদ স্মৃতি যেটা যেটা আমাদের ল বুক ছিল, এবং হুম, সুশ্রুত সংহিতা যেটা আমাদের মেডিকেল হ্যাঁ বুক। তো হ্যাঁ হ্যাঁ, সুশ্রুত তো হুম 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 হি ইজ ওয়ার্ল্ড ফেমাস, ফাদার অফ সার্জারি বলা হয় সুশ্রুতাকে। হুম হুম, সেই মেডিকেল বুক এবং ল বুকে দুটোইতেই কিন্তু হোমোসেক্সুয়ালিটির উল্লেখ আছে, এবং এটাকে কোনো ক্রাইম হিসেবে ধরা হয়নি। নারদ, বাহ, ইভেন নারদ স্মৃতিতে 14টা টাইপ আছে অফ men based on their sexuality, 14 বাহ। different types, and each of them দ্যাটস has দ্যাটস different ওয়াই মানে এরকম মেবি বলা হয় LGBTQ বা এ দিয়ে এলাইও বলা হয় অনেকগুলো, বা প্লাসও then লেখা হয়। plus. হ্যাঁ হ্যাঁ, তো যাই মেবি হোক, তো সেটা। অনেকগুলি ভেরিয়েশন আছে, এবং কোথাও কিন্তু এটাকে কোনো মানে নারদ সংহিতাতে কিন্তু, আর নারদ স্মৃতিতে কিন্তু কোথাও এটাকে ক্রাইম বলা হয়নি। ইভেন ইফ ইউ গো ফর বাদশাহ কামাসূত্রা, খাজুরাহোর যে টেম্পল গুলা, দেয়ার আর লট অফ এভিডেন্সেস অফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটিস। তো ওইগুলি আমাদের টেম্পলস এর গায়ে ছিল। তো দ্যাট কাইন্ড অফ ওপেন মেন্টালিটি, তো অল দিস কাইন্ড অফ সেক্সুয়ালিটিস, ডিফারেন্ট স্টোরিজ আর দেয়ার। আমি মনে করি কেউ বলুক আমাদের রিলিজিয়াস টেক্সট গুলি সব স্টোরিজ, ধরে নিলাম, কিন্তু স্টোরিজ তো আমরা সেগুলিই বলি না যেগুলি আমরা মেনে নিই। উই ডোন্ট সে স্টোরিজ যেগুলি আমরা মানি না, ঠিক আছে। স্টোরিজটা আমরা কেন হুম, বলি? হুম, যাতে আমাদের, আমরা যে অ্যাকসেপ্টেন্সটা আছে এই হ্যাঁ হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটির প্রতি, ওইটা যেন বাকিরাও, আমার ফিউচার জেনারেশন যেন জানে। এই জন্যই তো স্টোরিজ গুলি লেখা আচ্ছা, হয়েছে। হ্যাঁ হ্যাঁ মহাভারতে হ্যাঁ। শিখণ্ডিনীর উল্লেখ আছে। আমি ইভেন মহাভারত ইভেন কেন সেটা বলছি? কিন্তু আমি একটা কথা উল্লেখ করি, আমাদের হুম, যে জিনিসটা রয়েছে, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, তারও কিন্তু হুম, আর্কিওলজিক্যাল কোনো ভিত্তি নেই যে উনি ছিল। জাস্ট ওনার হুম, অনেক পরে যে তিনজন ইতিহাসবিদ জন্মগ্রহণ করেছিলেন তারা লিখে গেছেন যে আলেকজান্ডার দ্য গ্রেট এক্সিস্ট করতো, তাই আমরা আলেকজান্ডার দ্য গ্রেট কে হিস্ট্রি বলছি। সেভাবে হুম। হিসেব করলে কিন্তু আমাদের মহাভারত, রামায়ণ, মানে সেগুলোরও কিন্তু মানে এক্সিস্টেন্স আছে। আমি জানি না সবাই কেন বলে যে এক্সিস্টেন্স আছে কি, কাহিনী স্টোরি, না, আমি 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 সত্যি আমি কথা বলছি। আমি বৃহত্তর মানুষের সাথে গিয়ে আমি বলছি, ধরো এগুলি স্টোরি, আমি ধরে নিলাম এগুলি স্টোরি, ধরে আচ্ছা নিলাম, তর্কের আচ্ছা, খাতিরে ধরে নিলাম স্টোরি। স্টোরিও আমরা হুম কেন এরকম লিখবো? আমি স্টোরিতে কেন একটা তৃতীয় প্রকৃতি, মানে অন্য একটা জেন্ডারের এক্সিস্টেন্স নিয়ে হুম বলবো? আহ, শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের ছেলে আরাবণ নামে, হুম শ্রীকৃষ্ণ, সরি, অর্জুনের ছেলে ছিল, হুম, উলুপি আর অর্জুনের ছেলে হ্যাঁ, ইরাবণ। ইরাবণের সাথে কিন্তু শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল, ঠিক আচ্ছা আছে। দিস ইজ দেয়ার ইন দ্য স্টোরিজ ইন দ্য মহাভারতা। নট অনলি দ্যাট, এবার আমি যদি আগে যাই, আরো আগের স্টোরিতে যাই, রামায়ণ কাণ্ডে যদি যাই, বালি আর সুগ্রীবের জন্ম। বালি সুগ্রীবের জন্ম হুম, হয়েছে দুইজন বাবা থেকে, বাহ, ঠিক হুম আছে। হুম, হ্যাঁ, এন্ড অরুণ মানে যে সূর্যের বাহন ছিলেন, মানে বাহন না, সারথি। তো অরুণ সারথি, হ্যাড এ, হ্যাঁ, অরুণের সাথে ফিজিক্যাল ইন্টারাকশন হয়েছিল ইন্দ্র এবং সূর্য, ওই দুজনেরই ছেলে হলো বালি আর সুগ্রীব। So আচ্ছা these আচ্ছা, stories are there. These stories are there. Then
আমাদের অরুণ বরুণ বলছি, সরি, আমাদের এই চন্দ্রকলার যে দুটো মিত্র আর বরুণ, বোথ অফ দেম আর মেল, বাট বলা হয় যে চাঁদের কলা যে বৃদ্ধি হচ্ছে আবার অমাবস্যাতে আবার পুরো ডার্ক হয়ে যাচ্ছে, তো এটা ওই দুজনের আমার আমার সম্ভব থেকে হচ্ছে। নেক্সট প্রশ্নটা খুব মানে শক্ত হয়ে আরো আসবে কাউন্টার হিসেবে। তার আগে দুটো কমেন্ট এসছে, ডেফিনেটলি বলো। আমি দুটো কমেন্ট নিয়ে নিচ্ছি। চিন্ময় ধর is from our NGO, executive body member. Society needs more focus on social issues like LGBTQ. There is still stereotypes person who doesn't know how to give value on moral issues. তো যেটা আমরা এর আগে কথা বললাম যে সাধারণ যে মানুষরা রয়েছে, সাধারণ জনগণ, তুমি যেটাকে বৃহত্তর অংশের জনগণ বলছো, তারা এখনো সেটাকে ভ্যালু দিচ্ছে না। তো সেখানে কি আমরা কিছু করতে পারি যে আমাদের সামনে কেউ বলছে এরকম, মানে ধরো আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে আমি আর আমার বন্ধু 2 জন আছি যারা এলজিবিটিকিউ নিয়ে যথেষ্ট আমরা মানে পড়াশোনা করে বা জেনে শুনে আমরা জানি এটা সম্পর্কে। বাকি যেই মানে 4 জন বা 5 জন আছে তারা বলছে না না এটা ভালো না, এটা এই, এটা সেই, এটা এই করে, এটা সেই করে। সেখানে কিভাবে কি, সেখানে কি কাউন্টার দেওয়া দরকার নাকি সেটাকে লিভ হয়ে ইগনোর করা? না, আমি মনে করি কি আগে শোনাটা খুব উচিত, কানসেন হতে হলে ভালো কানসেন হতে হয়। তো গানটা আমরা পরে শোনাবো ওদেরকে, হ্যাঁ আগে ওদেরটা শুনে নিতে হবে যে এক্স্যাক্টলি কোথায় ওদের আপত্তি, মানে ওদের কি নিয়ে প্রবলেম। ডেফিনেটলি ওরাই তোমাকে পয়েন্ট দিয়ে দেবে যে কোন পয়েন্ট গুলা তোমার ক্লিয়ার করতে হবে টেকেল দেওয়ার জন্য, কাউন্টার দেওয়ার জন্য। হ্যাঁ, এন্ড ওরা যা পয়েন্টস দেবে ইউ উইল হ্যাভ আনসার ফর দ্যাট। ওকে, আরেকটা কমেন্ট এসেছে আমাদের শুভম সাহা, উনিও আমাদের এক্সিকিউটিভ বডি মেম্বার আমাদের এনজিও। গড মেড অল আস ডিফারেন্ট টু মেক আস প্রাউড অফ হু উই আর। হ্যাপি প্রাইড মান্থ। অবভিয়াসলি যোজকের তরফ থেকে এই লাইনগুলো হ্যাপি প্রাইড মান্থ টু এভরিওয়ান, সবাইকে সবাইকে। এবার আমার প্রশ্নটা যেটা খুব শক্ত করে আসছে, তুমি মাইথোলজি নিয়ে দারুণ ভাবে জানো, তুমি একাধারে একজন প্রফেসর, দারুণ ভাবে মানে অনেক জ্ঞান আছে তোমার, একাধারে একজন প্রফেসর যেটা তোমার প্রফেশন, একাধারে তুমি একজন ফিল্ম মেকার, তুমি একজন এই কমিউনিটির জন্য অ্যাক্টিভিস্ট। তুমি আসলে কি মানে মাল্টি ট্যালেন্টেড? এত মাল্টি ট্যালেন্টেড কেউ হয় নাকি? মানে আমি মাল্টি ট্যালেন্টেড বলে কিছু হয় কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি নিজের মতো করে করে, মানে যেখানে মুক্তির স্বাদ পাই আমি সেটাই করি, কতটুকু ভালো পারি সেটা জানি না। হ্যাঁ, তো আমার কথা হলো আমি আলো ভালোবাসি, তো তো আমি ওয়ালগুলি কেটে 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 ছোট 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 উইন্ডোজ বানাচ্ছি আর কি, এতটুকু। আচ্ছা আচ্ছা, এভাবে তো সবাই এখন ঘরবন্দি। অলরেডি তোমার একটা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও বলা চলে যেটা অলরেডি খুব খুব নাম করেছে। শর্ট ফিল্ম খুব নাম করেছে। এবং না, শীত ঘুমের আগে, আমি গত বছরের কথা বলছি, এলজিবিটিকিউর উপর যেটা বানানো হয়েছে, শীত ঘুমই ছিল। মিউজিক ভিডিওটা তোমার ভুল হচ্ছে, সেটা সান্নিধ্য দুর্লভ দাসের সাথে করেছিল। সেটা হয়েছে আমারও পড়ানো যাওয়া যায়, সান্নিধ্য ওদের কাজ, এবং খুব ভালো করেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মুভ ফ্রম দিস। আগামী পরশু দিনের পরদিন সান্নিধ্যতা আসবে, প্রশ্নটা আমি সান্নিধ্যতার জন্য রাখলাম। আমি ভাবলাম তুমিও ছিলে, তোমরা সবসময় একসাথে থাকো, আমি বুঝতেই পারি না কে কোন কাজটা করছো। সেটা সবাই হয়। হ্যাঁ, আমি জানি না তুমি কি এখন মানে ত্রিপুরার মধ্যে মানে আমি একটা কথা বলবো তোমাকে, মানে আমার মাইথোলজি থেকে বলছি, মানে সরানন এবং গজানন দুজনই শিবপুত্র, ঠিক আছে, সবসময় একসাথে থাকেন, কিন্তু একজন সাউথে কাজ করেন, একজন ওয়েস্টে কাজ করেন। একজনের বাস সাউথ ইন্ডিয়াতে, একজনের বাস ওয়েস্ট ইন্ডিয়াতে। আমার সান্নিধ্যের ব্যাপারটা এই, আমরা একই, আমরা কিন্তু আমরা দুটো দিক সামলাচ্ছি। কোন কাজটা তুমি করলে, কোন কাজটা সান্নিধ্যতা করলো, মানে সবকিছু আলাদা, এমন মনে হয় যে সবাই একসাথেই কাজ করছো। আমার মনে আছে জাপানিজ ওয়াইফ, যেটা মুনমুন সেন বোধহয় ডাইরেক্ট করেছে, মুনমুন সেন বোধহয় আমি যতটুকু জানি ডাইরেক্ট করেছে, কিন্তু সেটাও আমি কনফিউজ, সেটা কি অপর্ণা সেন করেছে নাকি মুনমুন সেন করেছে। দুজনই ছিল, আমি যখন সেটা নিয়ে রিসার্চ শুরু করি দুজনই ছিল। আমার স্ক্রিন প্লে দেখলে মনে হয় মানে অপর্ণা সেন করেছে ডাইরেক্ট, মানে যখন নাম দেখি তখন মানে মনে হয় যে মুনমুন সেন করেছে। আমি কনফিউজ, তোমাদের মতো আর কি, কে করলে কে মানে করেনি বা কে করেছে সেটা আমরা জানিই না। তো এমন আর কি, মানে তোমরা ভালো বলো সঞ্জীব, সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য তুমি 4-5 বার কিন্তু দেখবে সিনেমাটা।
আইডেন্টিটি ক্রাইসিস না। তোমার শীতঘুম দেখে আমার অনেকটা মনে হয়েছে কি জানো, ওই একটা ইনসেপশন, আমার একটা মুভি ছিল ইনসেপশন, মানে তুমি দেখেছো হয়তো বা। হ্যাঁ, আমি জানি না তুমি কি সেটার কি। আমি নোলেনের ফ্যান অ্যাকচুয়ালি। আমি জানতাম তুমি এটা বলবে। তুমি ইনসেপশন দেখেছো এবং সেখানে সেটা থেকেই তুমি বোধহয় শীতঘুমের ইন্সপিরেশন বা কিছু একটা হবে। শীতঘুম আমার দারুণ লেগেছে, আমি দেখেছিলাম শীতঘুম। সেখানে যারা খুব দারুণ হয়েছে। এন্ড তোমার রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছে কালকে, যেহেতু তুমি জিজ্ঞেস করে তাই বললাম। শীতঘুম আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বেঙ্গলি ক্যাটাগরিতে, ইন্ডিয়া সিনে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। কালকে এসছে আমার কাছে। তো অ্যাচিভমেন্ট আস্তে আস্তে বাড়ছে, মানে মনে হচ্ছে কি জানো, ত্রিপুরার ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যি অনেকটা উপরের লেভেলে যাচ্ছে। আর যেরকম ভাবে যেমন সোমনাথ দা আগামীকালকে সোমনাথ দার মানে সেশন আছে। তো সোমনাথ দা মানে খুব ভালো ফিল্ম মেকার, মানে সোমনাথ দা আমি যতটুকু জানি একটু সময় ওয়েস্ট করে না, প্রত্যেকটা সময় কোনো না কোনো ফিল্মে ব্যস্ত। আর ফিল্ম ইন্ডাস্ট্রি এমন ভাবে উপরে যাচ্ছে, হোপফুলি মানে ভালো হচ্ছে। আমার মধ্যে ত্রিপুরার মধ্যে যেমন মণিপুর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে গেছে, মণিপুরের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেবল আছে। আসামের মধ্যে অলরেডি মানে আমাদের তো অস্কার নমিনেটেডও রয়েছে ভিলেজ রকস্টার। তো সেখানে আবার আমাদের ককবরক ইন্ডাস্ট্রির মধ্যেও ভালো মানে চলছে সবকিছু, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এবং ত্রিপুরার মধ্যে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা নিয়ে তোমরা কাজ করছো, সেটাও কিন্তু মানে অস্বীকার করার মতো নয়, খুব দারুণ ভাবে এগুচ্ছে। আশা করি একটা সময় আসবে যখন মানে আমরা সেটাকে আরো কাছ থেকে দেখতে পারবো। আরো কিছু কমেন্ট এসেছে, সবাই পরিশ্রম করছে, লেটস সি কি হয়। হবে, ভালো হবে, কারণ পরিশ্রমের ফল দের আয়ে পর দুরুস্ত আয়ে, এসা কুছ হো গয়া। মানে এমন মনে হয় আর কি, ভগবান কা ঘর দূর হে আন্ধেরে নেহি। হবে, সব ঠিকঠাক হবে। কিছু কমেন্ট আসছে, মানে এসেছে, আমি সেগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। আয়ুষ্মান ঘোষ কমেন্ট করেছে, লাভ ইজ লাভ। সত্যি লাভ ইজ লাভ, মানে লাভ তো আর এমনটা নয় যে লাভ অন্য কেউ। অনিমেষ ঘোষ, আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইউজক, হাউ ক্যান দ্য নেগেটিভ স্টিরিওটাইপস অ্যাসোসিয়েটেড উইথ গে এন্ড লেসবিয়ান which are literally poorly defined in our conservative society can be modified? হ্যাঁ, এটা একটা খুব ভালো দারুণ প্রশ্ন, এটা আমি উত্তর দিতে চাই। এটা হলো গিয়ে, আমি মনে করি যেহেতু আমি এডুকেশন লাইনে বিলিভ করি, আমি মনে করি এডুকেশন, আমি যতটুকু জানি যে এডুকেশন ইজ এ ভেরি স্ট্রং ওয়েপন। কারণ উই আর দ্য ওয়ান হু আর শেপিং দ্য সোসাইটি, দ্য ফিউচার সোসাইটি। কারণ আমাদের যারা স্টুডেন্ট এখন, ওদেরকে আমি যে শিক্ষায় পড়াচ্ছি, নট অনলি ইঞ্জিনিয়ারিং পড়ানো, টিচারের তো খালি ওই টপিক পড়ালেই হবে না, চরিত্র গঠনের কাজটা কিন্তু আমাদের। তো আমি যদি সেই মেন্টালিটিটা ওদের মধ্যে না করতে পারি, তাহলে কিন্তু আমার ফিউচারটা কিন্তু চেঞ্জ হবে না। পাস্টে যা হয়ে গেছে সে হয়ে গেছে। তো এখন আমি যেটা বলতে চাই যে এলিমেন্টারি লেভেলে আমাদের যে ফ্যামিলির কনসেপ্ট যে আছে, আমাদের ছোটখাটো যে বইগুলো থাকে, যেমন মুম্বাই একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। মুম্বাইতে হয়তো সোশ্যাল স্টাডিজ এর বইয়ে যে ফ্যামিলির যে ডেফিনেশনটা, ওইখানে কিন্তু মানে সমকামী কাপলদের কিন্তু মা বাবা হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে? এবং ইভেন দ্য LGBTQIA families have been incorporated in those textbooks. তার মানে একদম ছোটবেলা থেকে যদি বাচ্চাদের কাছে যদি নর্মালাইজ করানো হয়, মানে থ্রু গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। কারণ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কিন্তু বলেছে, আমাদের যখন এই স্ক্রেপ আওয়ে হলো এই 2018-তে, ফাইনালি যখন 377 স্ক্রেপ আওয়ে হলো, তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটাও বলেছে যে এডুকেট করা সিটিজেনকে রিগার্ডিং নর্মালাইজেশন অফ দিস LGBTQIA stereotypic thoughts and everything. অবভিয়াসলি আমার কাছে সিক্রেট নিউজ বলা চলে, যে ওই আমি তো ওই এই লাইনে আছি, যে নিউজ মিডিয়া এই সেক্টরে যেহেতু আছি, সূত্রের খবর আমি বলবো যে গভর্নমেন্ট LGBTQ নিয়ে অলরেডি, আমি যতটুকু জানি যে কিছু একটা শুরু করবে রিসেন্টলি। মানে তারা চাইছে যে সবাই যেন অপিনিয়ন আসে। আমিও জানি সূত্রের খবর, কিন্তু এখনো আমি পারফেক্ট কিছু বাট তুমি এটা লাইভ শোতে বলে দিয়েছো সূত্র। না, আমি তাই তো বলছি, ভুল হতে পারে, সূত্রের খবর বলে দিয়েছি, ভুল হতে পারে, লাইভ শোতেই বলছি না, কারণ লাইভ শো এর আগেও করেছি, তো সেটা নিয়ে কোনো ইস্যুস নেই। আরেকটা কথা হলো, বাচ্চাদেরকে এডুকেট করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, বাচ্চারা কিন্তু এতটা কমপ্লেক্স না। কারণ আমাদের কি হচ্ছে, আমরা তো একটা বয়স পার হয়ে চলে এসেছি, আমরা যে শিক্ষায় বড় হয়েছে, আমাদের কাছে হয়তো অ্যাকসেপ্ট করাটা অনেকটা জায়গাতে আমাদের বেসিক ইনফরমেশন গুলি চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা যদি ওই গোড়া থেকে যদি এডুকেট করা শুরু করি, দ্যাট ইজ ভেরি মাচ হেল্পফুল। আরেকটা কথা হলো যে, আমি মনে করি ইফ আই নো অ্যাবাউট ইট, আমার আশেপাশে যে দুজন আছে ওদেরকে আমি এডুকেট করবো, এই দুজন গিয়ে আরো দুজনকে এডুকেট করবো। যেরকম আমার কাছে আমার স্টুডেন্টস আছে, তো
ইভেন লাস্ট ইয়ার, আমি জানি না তুমি জানো কিনা, লাস্ট ইয়ার কিন্তু টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু প্রাইড মান্থ সেলিব্রেট করা হয়েছিল 1 মান্থের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। We talk to different people from different parts of the country who are from the community or who works for the community. Even Hamsafar Trust কেও কিন্তু আমরা এনেছিলাম, মানে on a live platform, যেখানে ওরা আনসার করেছিল। ঠিক আছে, তো আমার স্টুডেন্টরাই কিন্তু অর্গানাইজ করেছে, and they don't belong, most of them don't belong to the community, or you know, they হ্যাঁ, are সেটা just ঠিক। allies আমাদের এনজিওতে and সবাই বিলং করে না কমিউনিটিতে, তারপর হ্যাঁ আমরা চেষ্টা এক্স্যাক্টলি করি যে একটা আলাদা কিছু একটা জিনিস ক্রিয়েট করার জন্য। যে স্ট্রেট হলে এলজিবিটিকিউ কে সাপোর্ট করা যাবে না বা কমিউনিটির সঙ্গে কাজ করা যাবে না, এটা তো নয়। বা কেউ ট্রু, যদি এই কমিউনিটির একদম হয় তাহলে ও স্ট্রেটের মতো বা স্ট্রেটদের সঙ্গে চলাফেরা করতে পারবে না, এমনটাও তো নয়। কেন এরকম একদমই। স্টিরিওটাইপ বানিয়ে রাখা হয়েছে? আরেকটা কথা আমি যেটা জানি ওদের মানে নর্মালি একটা সব মানুষের একটা স্টেরিওটাইপ থাকে যে if I go around with a gay guy then the other person might think that I am also gay. আমার ঠিক আছে, মনে তো হয় না এটা যে খুবই, হ্যাঁ আমার এটা মনে একটা হয় না ভুল মানে ধারণা। এটা কোনো একটা প্রুফ যে মানে ইফ সামওয়ান ইজ গে তাকে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রুফ করতে হবে সে গে, মানে আমার মনে হয় না সেটা। এক্স্যাক্টলি কারণ সেটাতে the same thing বিভিন্ন goes around. মানুষ আছে। আমাদের আমাদের এক দুটো সম্পর্কটা কমেন্ট বেশি আছে, আমি ইম্পর্টেন্ট। সেগুলোকে নিয়ে নেব। হ্যাঁ, মানে হ্যাঁ অনেকেই নিয়ে নাও। কমেন্ট করেছে, সবগুলোকে নিতে পারছি না, হুম। তারপরে নিচ্ছি যা যা। দীপম দে খুব ভালো ডান্স করে, সাথে গানও জানে, এই দুটো প্রতিভা আরো অ্যাড করতে হবে। মানে আই থিঙ্ক দীপমের কথা বলছে। ও তুমি, ও ইয়েস ইয়েস, আমি জানতাম না। ওকে, Yes! দীপমের সাথে আমার এই প্রোগ্রামটা পরে একটু কথা হবে, ওর সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। Yes! হুম। দারুণ। এটা এটা আজকে লাইভ শোতে ইন লাইভ যারাই দেখেছে, ভিউজ তো পরে কাউন্ট হবে, কে কতজন দেখলো আমি জানি না, কিন্তু আশা করি ভালো মানুষ দেখবে। আর এই জিনিসটা আজকে তোমার রিভিল হলো যে খুব ভালো গান, এবং আমি গান শুনবো, দাঁড়াও আমি গান শুনবো, শেষের দিকে যাই আমি। দীপম আরো লিখলো খুব ভালো একটি অনুষ্ঠান হচ্ছে, পাশে আছি, অনেক কিছু জানতে পেরেছি। থ্যাংক ইউ ফ্রম টিম ইয়োজক। আমরা সবাইকে টিম বলেই সম্বোধন করি, এন্ড হোপফুলি সবাই থ্যাঙ্কফুল থাকবো। চিন্ময় কিছু একটা লিখলো, one of the reasons that attitudes changed to LGBT people was because we engaged in respectful debate. আমার মনে হয় সেটা নিয়ে আমার বলো তুমি বলো। হ্যাঁ বলো বলো, না তুমি বলো। না তুমি সারো, তুমি আগে সারো। আই লেট ইউ ফার্স্ট। না না, এটা একদম ঠিক, মানে উই শুড টক অ্যাবাউট ইট, কারণ আমাদের একটা ট্যাবু আছে, উই ডোন্ট টক অ্যাবাউট থিংস দ্যাট উই আর নট কমফোর্টেবল। তো যেরকম মাঝখানে স্যানিটারি প্যাডস নিয়ে একটা খুব ইয়ে ছিল, একটা ট্যাবু ছিল, পিপল ইউজ টু র্যাপ থিংস এন্ড গিভ এন্ড পিপল নেভার ইউজ টু ডিসকাস অ্যাবাউট ইট। এখন যেরকম এটা অনেকটা সহজ হয়ে গেছে, পিপল আর মাচ মোর comfortable talking about these things, but sex has always been a taboo in the whole Indian society so far, যেটাকে আমি মানি না, কারণ আমাদের যে সংস্কৃতি ছিল সেটা অনেকটা ওপেন মাইন্ডেড ছিল। তো এখন যেটা মানে কলোনাইজেশনের পর আমি জানি না কি হয়েছে, পিপল হ্যাভ বিকাম রিয়েলি, আবার হয়ে যাবে, কোনো ইস্যু নেই, আমরা আছি, আমরা কাজ করব, তোমরা আছো তোমরা কাজ করবে, একসাথে মিলে আবার সোসাইটিকে চেঞ্জ করে দেবো। এন্ড অ্যাকচুয়ালি সোসাইটি তো আমরা নিজেরাই, আমার কালাম স্যার আমরাই যদি চেঞ্জ না হই তাহলে কি করে হবে? কালাম স্যার একটি কোট বলেছিল কোনো একটি ইন্টারভিউ বা কোনো একটি ওনার একটি সেশনে, যে মানুষটা অসম্ভবকে স্বপ্ন দেখার সাহস রাখে সেই মানুষটাই পরিবর্তন করতে পারে। মানে আমি বাংলাতে বলছি, উনি ইংলিশে বলেছিল, যে মানুষটা অসম্ভবকে স্বপ্ন দেখার সাহস রাখে সেই মানুষটা পরিবর্তন করতে সক্ষম হয়। তো আশা করি চেষ্টা করছি অসম্ভবকে স্বপ্ন দেখার, এন্ড হোপফুলি আমরা সাকসেস হব প্রত্যেকেই। তোমরা তো লিটারলি অনেক কাজ করছো, তোমরা আমাদের পথ দেখাবে। সামথিং আরো আরেকটা জিনিস আমি একটা জিনিস মিস করে দেবো, এরপর আমি কথাটা একটু বলে নিই। অনেকেই আছে যারা বাড়িতে হয়তো ওপেন আউট হতে পারছে না, থিঙ্কিং দ্যাট দেয়ার প্যারেন্টস মাইট বি অ্যাংরি অন দেম অল দ্যাট। তো আরেকটা অর্গানাইজেশন ইন্ডিয়াতে কাজ করছে, ঠিক আছে, এটা হলো গিয়ে মানে LGBTQIA যারা আছে ওদের প্যারেন্টসরা মিলে একটা অর্গানাইজেশন বানিয়েছে, যেটার নাম হলো সুইকার প্যারেন্টস। ঠিক আছে, আমি খুব ভালো মানে ওদেরকে চিনি, এবং দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর আই থিঙ্ক 2-3 ইয়ার্স ইন দ্য কান্ট্রি নাও। নট অনলি ওরা মানে ওরা কি করে কাম আউট করতে হেল্প করে, মানে ইফ সামবডি ইজ কামিং আউট টু হিজ অর হার প্যারেন্টস, তো যদি প্যারেন্টস যদি না মানে, ইফ দে রিচ আউট টু সুইকার প্যারেন্টস, তো সুইকার প্যারেন্টস যারা আছে ওরা নিজেরাও এক একজন ইউনিভার্সিটির প্রফেসর, রিটায়ার্ড পার্সোনাল, আর্মি অফিসার্স এন্ড অল দ্যাট, দে আর অল সফিস্টিকেটেড, মানে সো কল্ড, অনেকে তো ভাবে যে মেবি দে আর নট এডুকেটেড। তো তারা হেল্প করতে পারে তাদের।
ওরা ওদের কাউন্সিলিং করে ওই মা বাবাদের, ঠিক আছে? এবং মুম্বাইতে তো এরকম ভালো কাজ করছে যে ধরো কেউ কাম আউট করলো ফ্যামিলির কাছে, মা বাবা অ্যাকসেপ্ট করলো না, মা বাবাকে যতদিন ওরা কাউন্সিল করবে ততদিন ধরো ওই ছেলেটার থাকার কোনো জায়গা নেই। সো দে ইভেন ফস্টার দোজ কিডস, মানে ওরা মা বাবা হয়ে যায় ওদের। ইয়া না, আমি আজকে আমার মাকে বলছিলাম আর কি, যে ধরো মা, মানে আমার ছোট ভাই আছে, ছোট ভাই মানে গে, তো মা বলছে গে কি, মানে মা জানেই না যদিও গে কি। আমি বললাম যদি ও কোনো ছেলেকে বিয়ে করে বা ছেলের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, ওটাকে গে বলা হয়। তো মা বললো এরকম হয় না, এরকম হবে না। মানে আমার মাও স্টিরিওটাইপের আন্ডারেই পড়ছে। হ্যাঁ, আমি বলছি না যে মা হুম আলাদা বা আমি চেঞ্জ করতে পেরেছি, মাও স্টিরিওটাইপের আন্ডারেই পড়ছে যে গে হয় না, গে হবে না। মানে ওই মেজরিটি একটা হুম সাইকেল যেদিকে যাচ্ছে, বলে না গো উইথ দ্য ফ্লো, নদীর জল হুম যেদিকে যাচ্ছে সবাই সেদিকেই ভাসছে, যে এরকম হয় না ছেলের সাথে মেয়ের বিয়ে হবে এটাই স্বাভাবিক, মানে এমন বলা হয়। আর ছেলের সাথে ছেলের বিয়ে এটা অস্বাভাবিক, মাও সেই কথাটাই বললো। তারপর বোঝানোর চেষ্টা করলাম কিছুক্ষণ যে দেখো এরকম না, হুম এটা এরকম 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 এরকম। তো তখন মা লাস্টে বললো যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে পরে। এমন আর কি। ওইটাই তো তো না, যাই হোক, we can accept very well in our surrounding, but when it comes to our own family it's very tough to accept. That's the thing. ওকে, আমাদের আরেকটা কমেন্ট, ইউ লুক রিডিকিউলাস ইফ ইউ ডান্স, ইউ লুক রিডিকিউলাস ইফ ইউ ডোন্ট ডান্স, সো ইউ মাইট অ্যাজ ওয়েল ডান্স। তারপর কি বললো এটা আমি পড়তে পারছি না। Now there's a famous saying by Gertrude Stein. আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেটা আমি ওই জানি না ডান্স actually। করে নিয়ে, হ্যাঁ, that's such a nice line. Yeah, happy pride month Chinmoy, that's a সবাইকে। nice saying. আমিও ডান্স করা শুরু করবো। আমি জানি না, আমার ডান্স হচ্ছে গিয়ে মানে যেই ডান্সের স্টেপ নেই। তুমি ওই ঝিঙ্গের যেই একটা গান ছিল, তো তার মধ্যে আমি দেখেছিলাম তার একটা ইন্টারভিউ চলছিল কপিল শর্মা শোতে, তো ও ট্রেনের যে আওয়াজটা রয়েছে, রেলের যে আওয়াজটা, তার মধ্যে ডান্স করছে। হ্যাঁ, তো আমিও মনে করছি যে এখন আমার ডান্স ওই রকম আর কি, কোনো স্টেপ নেই, ওই ঘুড়ি ওড়ানো নিয়েও ডান্স হয়ে যায়, সিঁড়ি দিয়ে ওঠা নিয়েও স্টেপ মানে ডান্স হয়ে যায়। আমিও ভাবছি যে ডান্স করবো, না কিন্তু সেটা এখন যে তো ডান্স না, সেটা তোমাকে কে বলেছে? সেটা তো ডান্স। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, আনন্দ হোয়াট উপভোগ ইজ করছি ডান্স? সেটা, সেটা সেই আনন্দ উপভোগ নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে এক্সপ্রেস করা, দ্যাটস ডান্স। নিজের দুঃখ, রাগ, ভয়, করছি। যন্ত্রণা নিজের মতো করে এক্সপ্রেস করাই তো ডান্স। বাহ, সেটা সেটা অনেকটাই ভালো। তো আমি মনে হয় না যে আমারও মনে হচ্ছে বা তোমারও মনে হচ্ছে আমরা দেখতে দেখতে 1 ঘন্টা কিন্তু অলরেডি কেটে গেছে আমরা কথা বলতে বলতে। আমি তোমাকে বলেছিলাম যে আগে তাই আমরা কথা বলতে বলতে কথা বলতে বলতে কি করে 1 ঘন্টা কেটে যাবে তুমিও বুঝবে না। আমিও মানে বুঝে গেছি যে 1 ঘন্টা কিভাবে কাটলো আমিও জানি না। হোপফুলি মানে শেষ করার সময় এর কাছাকাছি আছি। এবার তোমার কাছে সবগুলো মানে রিকোয়েস্ট এবং তোমার কাছে প্রশ্ন, যা হয়েছে ডিসকাশন আমার তোমার মাঝে কথাবার্তা সব হয়েছে, আলটিমেট কথা হচ্ছে গিয়ে দোজ যারা এখন হেল্প নেই। এবং আমি এর আগে একটা কথা আমি বলতে চাই যে যোজকের পক্ষ থেকে মানে আমরা চেষ্টা করছি যদি কোনো সাইকোলজিস্ট বা নিউরোসাইকিয়াট্রিক বা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে তাদের সঙ্গে আমরা কথা বলে এমন যদি করা যায় যে মাসে 1 দিন বা 2 দিন আমরা ফ্রিতে যেই কাউন্সিলিং রয়েছে সেটা যদি আমরা অ্যাটলিস্ট 5 জন বা একদিনে 5 জন, 2 দিনে 10 জনকে আমরা দিতে পারি মান্থলি, যোজক তরফ থেকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব। যদি তাদের কোনো এরকম ফিল হয় যে তাদের মান্থলি কাউন্সিলিং বা একটা কাউন্সিলিং এর দরকার, আমরা ওনার সাথে পরিচয় করিয়ে দিতে পারি, একটা ফ্রি কাউন্সিলিং এর ব্যবস্থা করে দিতে পারি। তারপর ওনারা ডিসাইড করুক ওদের কাউন্সিলিং লাভ কিনা। আমরা চেষ্টা করতে পারি, এটা আজকে লাইভে আমরা বলছি যে আমরা সেটা নিয়ে ট্রাই করব। যদি সম্ভব হয় আমরা আমাদের ভিউয়ার্স যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য আমরা সেটাকে ওপেন করে দিতে পারি, মানে সেটা আমরা চেষ্টা করবো। স্পেসিফিক্যালি আমি বলবো যদি কেউ হোমোফোবিক থেকে থাকো, এই প্রোগ্রামটা দেখেছো, যদি মনে হচ্ছে তোমার হেল্পের দরকার, হোমোফোবিক যারা তাদেরকে আমি বলছি, ইউ ক্যান টেক হেল্প ফ্রম মানে আজ অলসো অর ইভেন ফ্রম আমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, আমরা তোমাদেরকে তোমাদের মানে পরিচয়, তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ বা কথা বলার সুযোগ সবকিছু অ্যারেঞ্জ করে দিতে পারি। তো সেটা হলেও আমরা করতে পারি। এবার কথা না, আমার কথা হলো যাদের আপত্তি আছে, উই ক্যান কাম ফর এ লাইভ শো লাইক দিস এন্ড উই ক্যান কাম আপ ফর এ স্ট্রেট অ্যাওয়ে ডিবেট এন্ড উই ক্যান অ্যাকচুয়ালি ডিসকাস এন্ড ফাইন্ড আউট কেন কোন জায়গাতে ইস্যু হচ্ছে ডিবেট। যদি মানে সত্যি কথা, যদি মানে ওই ঠিকঠাক থাকতো সবকিছু, কোভিড কার্ফু না থাকতো, তাহলে তোমরাও প্রাইড ওয়াক বের করতে পারতাম, আমরাও সেখানে অংশগ্রহণ করতে পারতাম। ইভেন আমরা স্কুল কলেজের সেই জায়গাগুলোতেও আমরা নিজেরা পার্টিসিপেট করতে পারতাম, সেগুলো আমাদের জন্য ভালো হতো। যাই হোক, আমরা চেষ্টা করবো নেক্সট ইয়ার সব ঠিক হয়ে যাক। নেক্সট ইয়ার এই বছরই হবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, এই বছরই হবে। এন্ড দেখি কি হয়। আমাদের প্রজেক্ট আছে কিছু, আমরা চেষ্টা করব কাজ করা।
ইভেন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট সেই ব্যাপারগুলো নিয়েও কাজ করছি। তুমি অলরেডি জানো ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে টাই আপ করে বিউটিফিকেশনেরও কাজ করছি আমাদের কিছু। তো এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা সেখানে বসে আছে বাইরে, যারা দেখছে, আলটিমেট ইন কনক্লুশন সবকিছু মানে ইন কনক্লুশন মিলিয়ে জাস্ট এই অনুষ্ঠান শুরু, অনুষ্ঠানে জয়েন করা, কারণ একদিন মাত্র গেছে, হয়তোবা যারা এখনো শুনেনি তোমার কথা তারা মানে বাকিদের কথাও শুনতে পারে এবং বাকিদের কথাও কিন্তু অনেকটা ইম্প্যাক্টফুল থাকবে। আজকে একদিন মাত্র, আরো 6 দিন সময় আছে আমাদের কাছে, এবং লাস্টের দিনের জন্য আমি গ্র্যান্ড ফিনালে অপেক্ষা করছি। তানুদি থাকবে লাস্টের দিন, মানে আমি ইগারলি ওয়েট করছি তানুদির সাথে কথা বলার জন্য, কারণ তানুদির সাথে আমার আগে একটা আমার টিমের প্রজেক্ট হয়েছিল, সেখানে আমি পাইনি তানুদিকে, বা আমি থাকতে পারিনি সেই প্রজেক্টে। তো এবার আমার ইচ্ছে আমি থাকবো, তাই লাস্ট দিনের জন্য আমার অপেক্ষা। আজকে প্রথম দিন, তোমার হাত ধরে সবাই থাকবো, আমিও দেখবো, শিওর তোমার হাত ধরে মানে যাত্রা শুরু, এবং তার সঙ্গে আমরা এই ইনিশিয়েটিভের জন্য তোমার কি মতামত। লাস্ট একটা কমেন্ট নিচ্ছি, আমার খুব কাছের একটা বন্ধুর, তাই আমি কমেন্টটা নিচ্ছি। বিনীত ভট্টাচার্য, গ্রেট ইনিশিয়েটিভ বাই যোজক, অলসো কংগ্রেস ফর নিউ ফিল্ম। তো থ্যাংক ইউ সো মাচ বিনীত, থ্যাংক ইউ। বিনীত কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখন নিজেরা শুরু করেছে। যদি কোনো ইভেন্টে দরকার হয় বিনীতকে কন্ট্যাক্ট করো। বিনীত মার্কেটিং গুগল পেতে ওয়েট করছে আমার পয়সা, হ্যাঁ যোজকের অ্যাকাউন্টে ঢুকে যায়। যাই হোক, তো বলছিলাম ইন কনক্লুশন মানে কি বলবে না সবার জন্য এই ইনিশিয়েটিভ নিয়ে, যারা আজকে দেখিনি ভবিষ্যতে বাকিদেরকে ফলো করবে কি করবে না, যারা আছে বা যারা আছে, তো সবার তো গেস্টের নাম তোমার জানা আছে, বা সবাই যারা থাকবে। তো সেই জায়গার মধ্যে ইন কনক্লুশন যোজক যেটা করছে ঠিক করছে কিনা, বা আমরা যেই ওয়েতে যাচ্ছি ঠিক যাচ্ছি কিনা। যেভাবে আমি একদমই মানে যেটা বলে আমি শুরু করেছিলাম, যে অ্যাকচুয়ালি এই ইনিশিয়েটিভটা নিতে পারো এই পিরিয়ডে, এই টাইমে খুবই ব্রেভ একটা ইনিশিয়েটিভ, এবং সত্যি এটা খুবই দরকার। এবং এটার জন্য কমিউনিটির তরফ থেকে, কমিউনিটি অ্যালাইড তরফ থেকে, যারা এই কমিউনিটির জন্য কাজ করছে ওদের সবার তরফ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং অনেক 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 ধন্যবাদ। বিকজ এই মঞ্চটা দেওয়া খুব দরকার ছিল, বিকজ উই অলসো ওয়ান্টেড টু টক। আমি যেটা বলতে চাইবো পার্সোনালি, আমি যেটা বিলিভও করি, যে কোনো মানুষের অন্য আরেকটা মানুষ থেকে অ্যাকসেপ্টেন্সের দরকার হয় না তার নিজের মতো বাঁচার জন্য। হ্যাঁ, তো আমরা অ্যাকসেপ্ট করছি কি করছি না, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। বাট একটা জিনিস মনে রাখবেন, যখন নেক্সট টাইম কাউকে দেখছেন, কাউকে জাজ করছেন তার ড্রেস দিয়ে অথবা তার সেক্সুয়ালিটি নিয়ে, তাকে একটা কটু উক্তি করছেন, কোথাও না কোথাও যখন তাকে আঘাত করছেন, কোথাও না কোথাও আপনার শান্তিটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। মানে বিকজ ইউ আর নট গেটিং এনি পিস আউট অফ ইট, ইউ আর নট গেটিং এনি হ্যাপিনেস আউট অফ ইট। কারণ যদি ওইটা হয় তাহলে ডেফিনেটলি ওইটা খুব একটা মানে স্বাস্থ্যকর না আর কি জিনিসটা। তো এতটুকু বলবো, আপনার যদি কোথাও না কোথাও হতেই পারে, যেহেতু আমাদের সবারই আপব্রিঙ্গিং ডিফারেন্ট, আপনার হয়তো কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করতে একটু অসুবিধা হতেই পারে। যদি জানতে চান এটার ব্যাপারে যে কি করে হচ্ছে কি না হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু এডুকেট ইউরসেলফ, যোজক আছে, আমি আছি, আমরা সবাই আছি, আমাদের কাছে আসবেন। আর যদি মনে হয় সেটা আপনার ব্যাপার না, ইউ আর নট ইভেন ইন্টারেস্টেড, দ্যাট ইজ অলসো ওকে। বিকজ আমরা বিলিভ করি যে প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে, আপনারও আছে। আপনি যদি না মানতে নাই মানুন, কোনো অসুবিধা নেই। বাট আপনার এই অজ্ঞতা যেন আরেকজনের জীবন ধারণের যেন বাধা হয়ে না দাঁড়ায়, ওটা একটু খেয়াল রাখবেন। কেউ যেন আপনার জন্য হার্ট না হয়, এতটুকুই। সেটাই, মানে আমি সম্পর্কে কোনো কমেন্ট করি, সেই তার পার্সপেক্টিভটাও একবার নিজের ওই জায়গায় দাঁড়িয়ে দেখা উচিত, যে কেন এরকম হচ্ছে বা কেন হচ্ছে। মানে আমি যদি কমেন্ট করি তাহলে আমার শুনতে হবে, মানে আমি ঢিলটা মারলে ওইখান থেকে পাটকেলটা আসবে, আমার জানতে হবে তাহলে জিনিসটা। আর যদি মনে হয় যে না, আই এম নট ইন্টারেস্টেড, দেন ডোন্ট ইভেন কাম এন্ড পোক এনিবডি। যে তার নিজের মতো করে জীবন যাপন করছে, তাকে ডিস্টার্ব করার অধিকার কিন্তু আপনার নেই। সেটাই আমি বলবো, লাভ ইজ লাভ। এন্ড আরেকটা জিনিস আমি বলবো, লিভ এন্ড লেট লিভ। এর থেকে পিসফুল লাইফ আর কিছু না। সেটাই সব থেকে বড় ধর্ম মানুষের, যে ধর্মাবলম্বী হোক, বাট সেটাই বড় ধর্ম, লিভ এন্ড লেট লিভ। আমি নিজেও বাঁচবো, আরেকজনকে বাঁচতে দেবো ওর মতো। এন্ড হোপফুলি আমরা শেষে চলে এসেছি। যদি তোমার বক্তব্য থাকে যে যারা বাইরে রয়েছে, যারা এখনো মানে যুক্ত হওয়ার মানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তোমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তো তাদেরকে যদি কিছু বলো, যে ইয়োজককে একটু জয়েন হওয়া, ইয়োজকের সাথে কাজ করা। ডেফিনেটলি, মানে যারাই মনে হচ্ছে, আমি তো প্রথমেই বলেছিলাম যারা বুলি হচ্ছ ওরা যোজকের সাথে জয়েন করো, ঠিক আছে? মানে ওই যে সোশ্যাল ওয়ার্কের যদি চিন্তা ভাবনা থাকে তারপরে হতে পারে, এমনটা নয় বুলি হলি। না, সোশ্যাল ওয়ার্ক করি।
দেখো যে পরিমাণ মানুষ বুলি হয় না, মানে ইউ ডোন্ট নো, তোমার এরপরে না তোমার রেজিস্ট্রেশন ফর্ম বের করতে হবে, এত মানুষ আসবে। ইভেন আমি Trust me. বলে দিচ্ছি, তুমি সেটা বলে দিতে পারো যে আমাদের ফেসবুকের অ্যাবাউটে অলরেডি লিংক দেওয়া আছে, রেজিস্টার করতে পারবে সেই লিংকে। ইনস্টাগ্রামের মধ্যেও লিংক দেওয়া আছে, সেখানে অটোমেটিক্যালি রেজিস্টার করতে পারবে। আমাদের সবকিছু ওপেন আছে, মানে আমরা সম্পূর্ণ রেডি প্রত্যেককে রিসিভ করার জন্য। যত মানুষ একদম। আসুক সবাইকে বেশি করে হেল্প করতে পারবো, আমরাও নিজে এনকারেজ হব, তাদের সঙ্গে আমরা তাদেরকে চেঞ্জ করে দেবো, তাদের থট চেঞ্জ না, একটা খুব ইম্পর্টেন্ট থট প্রসেস যেটা আমাদের ধর্মগ্রন্থ আছে, মানে আমাদের গীতাতেও সেম জিনিসটাই, মানে আমি শ্রীকৃষ্ণ কোন যখন উপদেশ বইটাকে দেন। প্রেফার করো, যদি তোমার বয়স মানে তোমার যে স্টুডেন্টরা রয়েছে তারা যখন পাজলড হয় যে কোনো বিষয়ে কোন বইটাকে প্রেফার করবে পড়ার জন্য? আমি বলবো যে সব বুকের থেকে বড় হয়েছে আমার ফেসবুক, তো দে ক্যান অলওয়েজ কমিউনিকেট উইথ মি, আই ক্যান টক টু দেম। ওকে ওকে, A good ঠিক আছে, friend is better than 1,000 books, you know. So I Wow. want to be that good friend too. I want to be that good friend to all my students and whoever are there who needs me. I'm always there 24/7. You can না ask me, আমি you can talk মানে to me. তুমি হয়তোবা জানো না, আমি যখনই যাদের সাথে ইন্টারভিউ করি আমি তাদের ভীষণ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নিই, তাদের নিজস্ব কমিউনিকেশনের সঙ্গে আমার মানে পরিচয় করে তারপর তাদের সম্পর্কে জেনে তারপর ইন্টারভিউতে বসি। তোমার অনেক স্টুডেন্টদের সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে, তোমার সম্পর্কে জানা হয়েছে, মানে তারা যখনই তোমার কথা জিজ্ঞেস করি যে কেমন এই সিদ্ধার্থ স্যার, কেমন সিদ্ধার্থ স্যার তো চিনোস তুই না, ওই এরকম এরকম এইচওডি সিদ্ধার্থ দা ইজ ভেরি গুড, এত মিষ্টি করে কথা বলে, ইটস লাইক ফ্রেন্ডলি টিচার। অন্য কোনো টিচার মানে এমনিতে বলে না বললেই চলে, মানে তোমার সম্পর্কে কখনো আমি একটা মানুষকে বলতে শুনিনি যে সিদ্ধার্থ স্যার এরকম বলেছে, সিদ্ধার্থ স্যার এরকম বলেছে। মানে সত্যি কথা, এমন মানে খুব কম মানুষের সঙ্গে হয় যারা মানে কাউকে হেট করে না, মানে একটা মানুষের হেটার কম আছে, থাকতেই God's পারে grace. হেটার না, সত্যি মানে আমি পার্সোনালি অনেকেই আমার বন্ধু বান্ধব রয়েছে, আমি তোমাকে এর আগেও বলেছিলাম যখন আমাদের পার্সোনাল কথা হচ্ছিল, অনেকেই আমার বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ারিং এ গেছে, আমারও শখ ছিল যাওয়ার, আমি যাইনি। তো তারা আছে খুব ভালো অলরেডি। করেছো। কে আছে আমি বলবো না, কারণ তুমি আমার নেটওয়ার্ক জেনে যাবে, তাই আমি বলবো না। না, it's যারা okay, পাস it's আউট okay. হয়েছে, যারা পাস আউট হয়ে গেছে তাদের থেকেও খবর নিয়েছি, আমাদের জুনিয়র থেকে খবর নিয়েছি, কেউ একটা কথা বলেনি যে সিদ্ধার্থ স্যার এরকম, যে কখনো একটা বিষয় নিয়ে এরকম বলেছে আমাদেরকে, কখনো একটা বিষয় নিয়ে এরকম করেছে। সবাই সত্যি কথা খুব ভালো মানে ভাবে ট্রিট করো সেটাই বলেছে। এন্ড আই থিঙ্ক কোনো বইয়ের থেকে ভালো সিদ্ধার্থ দার ফেসবুক, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ সিদ্ধার্থ দা, হি ইজ ভেরি গুড ফ্রেন্ড। না, only when you really need me, I'm there. মানে obviously তোমার কোনো ইনফরমেশন লাগলে definitely go for book. এখন কারোর এখন মানে কথা Now, if বলার anybody ইচ্ছে is getting bullied or something, না, regarding even I want to address the people who are from the community যারা এই প্রোগ্রামটা দেখছো, any point of time you need, I know at points you need somebody to talk to, I am always there. Even Jojoko আছে, আমাদের সঞ্জীব আছে, any point of time you can communicate with us. আমাদের টিম আছে, তুমি টিম বলে সম্বোধন করো, অনেক খুশি হব। টিম যোজক বলে হ্যাঁ, মানে পুরো টিম আছে, কোনো প্রবলেম নেই, এনিথিং ইউ ক্যান লেট আস নো, বিকজ উই ওয়ান্ট টু বি দেয়ার। অ্যান্ড একটা সময় ছিল যখন মানুষের পাশে কেউ ছিল না, মানে LGBTQI কমিউনিটি ওয়াজ রিয়েলি আন্ডারগ্রাউন্ড, মানে মানুষ পাওয়া যেত না। এখন we really want to congratulate Jojok for making this happen, and চেঞ্জ করতে পারবো 7 দিনের মধ্যে, তো 7 জনকেও যদি চেঞ্জ করি, ইটস এ হিউজ ফর আস। হ্যাঁ, মানে আমরা আমাদের কাজটা করতে পারি, ঠিক আছে, ফলের আশা নাই করি, অটোমেটিক হয়ে যাবে। শ্রীমদ ভাগবত গীতা। আরেকটা কথা, যারা বুলি হচ্ছে, আমি বলবো কি, সমাজকে পাল্টানোর দায়িত্বটা কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা সঞ্জীব কোথায় হয়, আমরা ভাবি নিজের সুখ নিজের আনন্দ নিয়ে আমরা খুশি থাকি, বাট উই ডোন্ট নো দ্যাট আজকে সমাজ, আমরা বলতে সমাজে হচ্ছে আমার কি, বাট এই সমাজে কিন্তু আমি বাস করছি, এক না একদিন কিন্তু এটা ঠিক ফিরে আমার কাছেই আসবে। তো আমি মনে করি যে তোমরা যে ইনিশিয়েটিভ গুলি নিচ্ছ, সোসাইটির বিভিন্ন অংশে তোমরা কাজ করছো, প্রত্যেকটা অংশকে তুলে ধরে ওদের জন্য কিছু করছো, ইটস এ গ্রেট থিং। এন্ড আমি মনে করি এটাই মানে মানুষ হওয়ার যে কিছু যদি মূল উদ্দেশ্য এবং সিদ্ধান্ত থাকে, এটা কিন্তু একটা, টু ওয়ার্ক ফর ম্যানকাইন্ড। এর থেকে বড় কোনো আমরা একা নই, মানে আমাদের সম্পূর্ণ টিমটা এতটাই ট্যালেন্টেড টিম, যারা এক্সিকিউটিভ বডিতে রয়েছে, আমি তোমাকে আগেও বলেছি, দে আর হিউজলি ট্যালেন্টেড, ইউনিক ভাবে। ইভেন আমাদের রিসেন্টলি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যে প্রজেক্টটা, ওইটা এখন কিছুক্ষণ আগে দেখালাম শুভম সাহা, তো ওরই অ্যাকচুয়ালি থট ছিল যে বিউটিফিকেশনের কাজ করা। তো অ্যাকচুয়ালি আমাদের মানে সবসময় ঠিক থাকে না যে কার থেকে থট আসবে, যার থেকে আসুক এক্সিকিউশন ইজ দ্য মেইন। হ্যাঁ, তো যার থেকে আসুক আমরা এক্সিকিউশনের উপর ট্রাই করি।
অনেক লাইফে মানে ইয়োজক থেকে এক্সিকিউশনে অনেক ফেলিয়ারের সম্মুখীন হয়েছে, অনেক ফেলিয়ার হয়েছি আমরা। এক্সিকিউশনে এতটা ইস্যু এসছে, এখনো হচ্ছে, তারপরও চেষ্টা থাকবে। ইভেন এই প্রোগ্রামের সময় আমি এই প্রোগ্রামের যখন আমরা গেস্ট লিস্ট বার করছিলাম, এত গেস্টকে অ্যাপ্রোচ করেছি, এত গেস্টের সঙ্গে কথা বলেছি, এত এক্সিকিউশন ইস্যু হচ্ছিল, লাস্ট মোমেন্টে গিয়ে ঠিক মানে আজকে 17 তারিখ, কালকে 16 তারিখ আমার লাস্ট মানে গেস্ট কনফার্ম করেছে। তোমার সঙ্গে তো আগেই কনফার্ম হয়েছিল, 16 তারিখ লাস্ট গেস্ট কনফার্ম করেছে, তারপর আমরা এই প্রোগ্রামটা আজকে থেকেই শুরু করতে পেরেছি। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা হয়ে। আদার যোজক থেকে, টিম যোজক থেকে যারাই এখানে দেখছে তাদের জন্য আমাদের দুহাত খুলে দেওয়া আছে। তোমরা ট্রাই করলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো 9436177927, এটা আমাদের নম্বর, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ইমেল আছে info.yojok@gmail.com, ফেসবুক পেজ আছে, কন্ট্যাক্ট করতে পারো, কিংবা সেখানে ফর্ম আছে, ফর্মে তুমি তোমার ডিটেলস দিয়ে দাও, আমরা কন্ট্যাক্ট করে নেবো সেখানে তোমাদেরকে। এনি কাইন্ড অফ মেন্টাল হেলথ ইস্যু, এনি কাইন্ড অফ সোশ্যাল হেলথ ইস্যু, যদি মনে হয় যে কোনো একটা ফ্যামিলি আছে যারা খেতে পাচ্ছে না, তাদের জন্য আমরা আছি। যদি মনে হয় তুমি যারা মানে কি বলা হয়, তুমি অনেকটাই মেন্টালি ডিপ্রেসড হয়ে রয়েছো, সেই জায়গাতেও আছি। ধরো তোমার যদি মনে হয় তুমি একটা আমাদের এই স্পেশাল কমিউনিটি, আমাদের যে কমিউনিটি রয়েছে LGBTQ কমিউনিটি থেকে বিলং করছো, তুমি সেটাকে আউটরিচ করতে পারছো না, ওপেন হতে পারছো না, কিভাবে হবে তার জন্য মানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা রিসোর্স পার্সন যারা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি, এন্ড সেটা ইউরোপ থেকে আমাদের প্রমিস থাকবে সবার জন্য। আর হোপফুলি আজকের যে সেশনটা গেল তোমারও ভালো লেগেছে, আমাদের এই সেশনটা দেখবে। আরো 6 দিন সেশন রয়েছে, তোমার জন্য নেমন্তন্ন রইলো দেখার জন্য। আমি ডেফিনেটলি দেখবো। শনি রবিবার কিন্তু তোমার ফ্রি, তুমি আগে বলেছিলে, দুদিন খালি আছে। তানুদিরটা কিন্তু গ্র্যান্ড ফিনালে, তানুদি অনেক কিছু বলবে, জমিয়ে রেখেছে। আমি সবারটাই দেখবো। আমি বিকজ দেখো একটা ইনিশিয়েটিভ নিয়েছো তুমি, 7 দিনের ইনিশিয়েটিভ নিয়েছো, এন্ড রিয়েলি মানে আই এম সো গ্রেটফুল টু ইউ এন্ড দ্য হোল টিম অফ যোজক। সো ডেফিনেটলি আমি তো দেখবোই। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। নেক্সটে কাজ করব, হ্যাভিং মি শুধু না, তুমি ইনোগ্রেটর, তুমি শুরু করলে, তোমার হাত ধরে পথ চলা শুরু, তারপর দেখি কতটুকু এগিয়ে যায়, দেখি কি হয়, কতটুকু এগিয়ে যায়। আর আগে পাশে আছি, রেডি থাকো, তোমার সঙ্গে নেক্সটে কাজ করব এমনই চিন্তা ভাবনা থাকতে পারে। যে কোনো বিষয়ে কাজ করা যেতেই পারে, নেক্সটে যে কোনো একটা প্রজেক্টে আমরা একসাথে কাজ করব। তাহলে আজকের মতো বাকিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলে, আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললে। কিভাবে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমি নিজে জানি না, আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে বসেছি, 10-15 মিনিট কথা হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমি জানিই না, দেখলেও মনে হয় না 1 ঘন্টা 15 মিনিট। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। যেমন গিয়ে যে মানে এত সুন্দর একটা মিনিং ছিল, সেটা আমি জানিনি সত্যি কথা আগে। আর তুমি যে এত কিছু আমাদেরকে বললে, সেটাও আলাদা একটা মানে জানার বিষয়। যারা দেখেছে, আমাদের পুরো টিম দেখেছে, তাছাড়া আমাদের অনেক মানে বাইরের যারা রয়েছে তারা দেখেছে। আশা করি সবার থেকেই সবাই জানতে পেরেছে। তুমি ছিলে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের শোতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং দিস অপরচুনিটি এন্ড ফর পেশেন্ট হিয়ারিং। কারণ মানে বলার মঞ্চটা খুবই মঞ্চ সবসময় ইম্পর্টেন্ট, মঞ্চটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আই ওয়ান্ট টু রিচ আউট টু পিপল। থ্যাংক ইউ ফর গিভিং দ্যাট অপরচুনিটি। মানে কি বলা হয়, আমরা আর্টিস্ট বলা যেতে পারে। ওই শেক্সপিয়ার বলেনি একটা কথা, আমরা রঙ্গমঞ্চের কি আমরা আমাদের ক্যারেক্টার। তো আমরা সবাই মঞ্চ পছন্দ করি, স্পেশালি আমরা যারা আছি, আমি তো মঞ্চ ভীষণ পছন্দ করি। নাটক থেকে শুরু করে আপ টু এখন পর্যন্ত ক্যামেরা ফেস করা, মঞ্চ ভীষণ পছন্দ। মঞ্চে ওঠার সময় আমি জুতা খুলে উঠি। যাই হোক, ছিলে, অসংখ্য ধন্যবাদ, আশা করি থাকবে। আজকের মতো তাহলে তোমাকেও, তোমার থেকে বিদায় আমরা নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ। হ্যাপি প্রাইড, শুভরাত্রি। হ্যাপি প্রাইড মান্থ টু এভরিওয়ান, টু অল দ্য ভিউয়ার্স অফ যোজো। টু এভরিওয়ান, সবাইকে শুভরাত্রি, এন্ড আবার দেখা হবে তাহলে।